أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وآداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم ولكم في القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশীন মা ও বোনেরা, ইসলামের বিধান মতে, আল্লাহর আইন মতে মুসলমানদের দেশের সরকারের কাছে জনগণের 6টা অধিকার আছে এবং জনগণের কাছেও সরকারের কিছু অধিকার আছে। জনগণের কাছে সরকারের সবচেয়ে বড় অধিকার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে মুমিন মুসলমানেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর হুকুম মানো। ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো মানে রাসূলের হুকুম মানো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের আদেশদাতাদের হুকুম মানো। মুমিন মুসলমানদের আদেশদাতা কারা? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিন কেরাম লেখেন 2 দল। মুমিন মুসলমানদেরকে আদেশ দেওয়ার, হুকুম দেওয়ার অধিকার রাখে 2 দল। এক দল হলো যুগ শ্রেষ্ঠ উলামায়ে কেরাম। এরা যে হুকুম দেন সাধারণ মুসলমানকে, এই হুকুম সাধারণ মুসলমানে মানলেই ইসলামের উপর অটল থাকা সম্ভব হবে। যুগ শ্রেষ্ঠ উলামায়ে কেরাম সাধারণ মুসলমানদেরকে যেই হুকুম দেন সেই হুকুম অমান্য করলে ইসলামের বিধানের উপর অটল থাকা সম্ভব হবে না। সুতরাং আমাদের হুকুমদাতা কারা? এই প্রশ্নের জবাব হলো 2 দল। এক দল যুগশ্রেষ্ঠ আলেমগণ, দ্বিতীয় দল সরকারগণ। যখনই যেই দেশের মুসলমানদের জন্য যারা সরকার গঠন করবে, তারাই এই দেশের মুসলমান জনগণের জন্য হুকুম দেওয়ার অধিকারী হবে। তাহলে আয়াতের অর্থ দাঁড়ালো, তোমরা আল্লাহর হুকুম মানো, রাসূলের হুকুম মানো, আলেমগণের হুকুম মানো, সরকারের হুকুম মানো। কত পক্ষের হুকুম মানার নির্দেশ দেওয়া হইল? 4 পক্ষের। আল্লাহর হুকুম পাওয়া যায় আল্লাহর কোরআনে, এটা সন্দেহাতীতভাবে মানতে হবে, পালন করতে হবে। রাসূলের হুকুম পাওয়া যায় রাসূলের হাদিসে,
হাদিসের মানগত স্তর বিবেচনায় সে হুকুম পালন করতে হবে। উলামায়ে কেরামের হুকুম পাওয়া যায় যে ক্ষেত্রে সরাসরি কোনো বিষয়ের সমাধান কোরআন হাদিসে উল্লেখ নেই, সেই বিষয়ে যুগশ্রেষ্ঠ আলেমগণ কোরআন হাদিসের আলোকে সমাধান বের করে দেন। যেমন ইসলামী সম্মেলনে মাইকের ব্যবহার জায়েজ আছে কি নাই, আজানে মাইকের ব্যবহার জায়েজ আছে কি নাই, একামতে মাইকের ব্যবহার জায়েজ আছে কি নাই, নামাজে মাইকের ব্যবহার জায়েজ আছে কি নাই, এই প্রশ্নের জবাব কোরআনের কোনো আয়াতে পাবেন না। এই প্রশ্নের জবাব রাসূলের কোনো হাদিসে পাবেন না। যুগশ্রেষ্ঠ আলেমগণ কোরআন হাদিসের আলোকে গবেষণা করে সমাধান বের করেছেন। বর্তমান যুগে নামাজে, একামতে, আজানে, ইসলামী সম্মেলনে মাইকের ব্যবহার জায়েজ। সমাধানটা কোরআনে পেলাম না হাদিসে পেলাম না যুগশ্রেষ্ঠ আলেমগণের কাছে পেলাম? এমন ক্ষেত্রে যুগশ্রেষ্ঠ আলেমদের হুকুম মানো, এটা আল্লাহর নির্দেশ। আর হুকুমদাতাদের দ্বিতীয় ব্যাখ্যা হলো সরকারের হুকুম মানো। তবে সরকারের হুকুমের জন্য মানার জন্য দুইটা শর্ত আছে। একটা শর্ত হলো সরকারের হুকুম যদি আল্লাহর হুকুমের বিরোধী না হয়। কারণ হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যার হুকুম মানলে আল্লাহর হুকুম লঙ্ঘন হয় তার হুকুম মানা যাবে না। যার হুকুম মানলে আল্লাহর হুকুম লঙ্ঘন হয় তার হুকুম মানা যাবে না। তাহলে মুমিন মুসলমানদের যে আল্লাহ আদেশ দিলেন সরকারের হুকুম মানো, বিনা শর্তে না আল্লাহর হুকুমের বিরোধী না হওয়ার শর্তে? হ্যাঁ, সরকারের হুকুম যদি আল্লাহর হুকুমের পরিপন্থী না হয়, সরকারের হুকুম যদি রাসূলের তরিকার খেলাফ না হয়, সরকারের হুকুম যদি যুগশ্রেষ্ঠ আলেমগণের সমাধানের বিরুদ্ধে না হয়, এক শর্ত। আরেক শর্ত হলো সরকারের হুকুমটা যদি জনগণের মঙ্গলের জন্য হয়। সরকারের হুকুমটা যদি জনগণের মঙ্গলের জন্য হয়। যেমন শহরে শহরে সরকারি একটা আইন আছে, ট্রাফিক সিগন্যাল আইন। লাল বাতি জ্বললে গাড়ি থামবে, সবুজ বাতি জ্বললে গাড়ি চলবে। এই আইন আল্লাহর না রাসূলের না সরকারের? সরকারের। এটা আল্লাহর আইন না, এটা রাসূলের আইন না, এটা সরকারের আইন। এই আইন মানলে নামাজ পড়তেও কোনো অসুবিধা হয় না, এই আইন মানলে রোজা রাখতেও কোনো অসুবিধা হয় না, এই আইন মানলে ইসলামের কোনো ব্যাঘাত হয় না। কাজে এক শর্ত পাওয়া গেল, সরকারের আইনটা যদি আল্লাহ এবং রসুলের হুকুমের বিরুদ্ধে না হয়। ট্রাফিক সিগন্যাল আইন সরকারের, এটা আল্লাহর আইনের বিরোধী নয়। এক শর্ত পাওয়া গেল। দ্বিতীয় শর্ত, সরকারের আইনটা যদি জনগণের জন্য মঙ্গলজনক হয়। সরকারের এই আইন জনগণের যানবাহনকে দুর্ঘটনা থেকে রক্ষা করার জন্য, অমঙ্গলের জন্য না মঙ্গলের জন্য? মঙ্গলের জন্য। দুই শর্ত পাওয়া গেল। এমন সরকারের হুকুমও তোমাদের পালন করতে হবে। বুঝে থাকলে বলুন, আমাদেরকে শুধু একজনের হুকুম পালনের নির্দেশ দিয়েছেন আল্লাহ না অনেকের? প্রথমে বলেছেন আল্লাহর হুকুম পালন করো, তারপরে বলেছেন রাসূলের হুকুম পালন করো, তারপরে বলেছেন আলেমগণের হুকুম পালন করো, তারপরে বলেছেন সরকারের হুকুম পালন করো। এই জন্য জনগণের কাছে সরকারের অধিকার, জনগণ সরকারের হুকুম মানতে হবে। অধিকার একতরফা না উভয় পক্ষে? জনগণের কাছেও সরকারের অধিকার আছে,
সরকারের কাছেও জনগণের অধিকার আছে। জনগণের কাছে সরকারের যত অধিকার আছে এর মধ্যে সবচেয়ে বড় অধিকার সরকারের হুকুম মানতে হবে জনগণকে। জনগণ সরকারের হুকুম মেনে চলতে হবে। বলুন বিনা শর্তে না দুই শর্তে? না শুধু কথাটা মনে রাখবেন আর শর্ত দুইটা ভুলে যাবেন? সরকারের হুকুম মানতে হবে, এটা আল্লাহর নির্দেশ। এইটুকুই কথা শেষ না সাথে দুইটা শর্ত আছে? সাথে দুইটা শর্ত আছে। অনেক বাঙালি এমন চালাক, মূল কথাটা স্মরণ রাখে আর শর্তটা ভুলিয়া যায়। আসলে ভুলে না, বুলার ব্যাংসি ধরে। একবারটাই বলে কমলা কিনতে গেছে, কমলার দোকানদারের জিগায় তোমার কমলার আলি কত? 50 টাকা। অনুনয় বিনয় করিয়া বলতে লাগলো, আমি গরিব মানুষ, দয়া করিয়া আমার কাছ থেকে 5 টাকা কম রাখো। দোকানদারে কয় তোমার কাছ থেকে 5 টাকা কম রাখলে সবার কাছ থেকে 5 টাকা কম রাখতে হবে, তখন আমার কারবার লোকসান যাবে। কাজেই আমার কমলার আলি 50 টাকা ঠিক আছে, আমি কমে বেচবো না। তুমি গরিব হিসাবে আমি তোমারে দয়া করব, এক আলি কমলা যদি আমার কাছ থেকে তুমি 50 টাকা দিয়ে কিনো, আমার রেটটা যদি ঠিক রাখো, তাহলে একটা কমলা তোমারে আমি দিলাই ফাও। ফাও বুঝুননি? যাব কয় জবানে কইস নি? বলে জবানে কইছি। বলে তে ফাও যেটা দিবাই কইছো আজকু দিলাও, আর এক আলি 50 টাকা দিয়ে আরেকদিন কিনবো নে। কোনটা বুঝে না, না বেশি বুঝে? এরকম কিছু বেশি বুঝদার মানুষ সমাজও থাকে। এরা যখন শুনে আল্লাহ নির্দেশ দিচ্ছেন সরকারের হুকুম মানো, ইখান বালা করি দড়ি রাখে। আল্লাহকে ইয়া যে খোয়া হয়েছে দুইটা শর্ত আছে, ইখান ভাউরি লাই। এটারে আমরা দেশের ভাষায় হয় অতি চালাকের গলার দড়ি। অতি চালাক এ চালাক না অতি চালাক? আপনারা কি তফসির শুনতে আইসা এইরকম কমলা কিন্নেওয়ালার মতো অতি চালাকি করবেন, না সঠিকভাবে বুঝে যাবেন? তাইলে মনে রাখতে হবে, আল্লাহর হুকুম মানো, এইটাও আল্লাহ নির্দেশ দিছেন। রাসূলের হুকুম মানো, এইটাও আল্লাহ নির্দেশ দিছেন। আলেমগণের হুকুম মানো, এইটাও আল্লাহর নির্দেশ। সরকারের হুকুম মানো, এইটাও আল্লাহর নির্দেশ। বিনা শর্তে না দুই শর্তে? বলতে পারবেন প্রথম শর্তটা কি? আল্লাহর হুকুমের বিরোধী যেন না হয়, ইসলাম বিরোধী আইন যেন না হয়। 2 নম্বর, জনগণের মঙ্গলের জন্য যেন হয়। যদি সরকারে নিজের দাফট দেখানির লাগি হুকুম দেয়, মঙ্গল না অমঙ্গল আমার দেখার ব্যাপার না, তোমরা আমারে মানো কি না দেখতাম, না মানলে মানাইয়া ছাড়তাম, এরকম তো হইতে পারে। এমন ক্ষেত্রে সরকারের হুকুম মানার জন্য আল্লাহর নির্দেশ নাই। যেমন একটা কিচ্ছা কইলে বুঝবেন সহজে। এক দেশও আসিল এক রাজা। রাজায় হুকুম দিল, আমার দেশ যত জন্তুর খান আদাতটা কি লম্বা, সারা তার খান কাটিলাও। সারা দেশে জল্লাদ বাহিনী বার করে দিল। এটার নাম হইল খান খাটা জল্লাদ বাহিনী। কি বাহিনী? খান খাটা জল্লাদ বাহিনী। কিতা করতো? কার কার খান কাটতো? যারার খান আদাতটা কি লম্বা। খবর শুনিয়া মেরার ফাল দল বান্ধিয়া রওনা হইছে, দেশান্তর হইয়া যাইত, বাগিয়া যাইত কি দেশ থেকে। খে মেরা পরেনি ই আইনের আওতাত, পরেনি, পরে না, তবুও রওনা হইছে, বাগিয়া যাইত। রাস্তাত দেখা হইছে খরগোশের লগে। খরগোশের খান আদাত থাকি আরো লম্বা থাকে। খরগোশ পরেনি আওতাত না? পরে না। মেরা পরে না, খরগোশ পরে। খরগোশে মেরার ফালতে জিগায় তোরা কই যাস? বলে দেশটা কি বাগিতাম। বলে কেনে? বলে খান খাটা জল্লাদ বাহিনী আইতাছে। খরগোশে কয় আরে বে ই জল্লাদ বাহিনী খাটলে আমার খান খাটবো, এটা আদাতটা কি বেশি লম্বা, তোরার খান তো মাত্র 2 আঙ্গুল, তোরারটা তো কাটতো না, তোরা বাগজ কেনে? বাগলে তো আমি বাগিতাম। কয় ই সরকারের জল্লাদ বাহিনী তা এমন, আগে খাটিলায় বাদে মাফে। আগে খাটিলায় তা আমার মুঠোই 2 আঙ্গুল খান, আগে লগে যদি খাটিলায়
তে বাদে মাফ লই কিতা আইব যাইব আর না মাফ লই কিতা আইতো যাইতো, আগে লগে আমার বাকি যাওয়া বলা। এই রকম আইন সরকারের মানা জনগণের জন্য আল্লাহ নির্দেশ দিছেন না? ইটা ফালতু আইন, ইটা ফালতু আইন, তা জনকল্যাণমূলক আইন নয়। এজন্য আমাদের স্মরণ রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কার কার হুকুম মানার নির্দেশ দিয়েছেন। আল্লাহ প্রথমেই বলেন আতিউল্লাহ, আল্লাহর হুকুম মানো। তারপরে হুকুম দিয়েছেন আতিউর রাসূল, রাসূলের হুকুম মানো। তারপরে হুকুম দিয়েছেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের হুকুমদাতাদের হুকুম মানো। আল্লাহ ছাড়া রাসূল ছাড়া আবার হুকুমদাতাকে, হ্যাঁ, যেখানে আল্লাহর, যে ব্যাপারে আল্লাহর কোনো হুকুম উল্লেখ নাই, যে ব্যাপারে রসুলের কোনো হুকুম উল্লেখ নাই, এই ব্যাপারে হুকুমদাতা আরো দুই দল আছে। একদল যুগশ্রেষ্ঠ আলেমগণ আর একদল সরকার। কথা বুঝলেন কিনা দেখেন, যেখানে আল্লাহর পরিষ্কার হুকুম আছে সেখানে আরো কোনো হুকুমদাতা লাগে, যেখানে রাসূলের পরিষ্কার কোনো হুকুম আছে সেখানে আরো কোনো হুকুমদাতা লাগে। তাহলে তোমাদের হুকুমদাতাদের হুকুম মানো কোন ক্ষেত্রে? যে ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে পরিষ্কার কোনো হুকুম নাই, যে ক্ষেত্রে রসুলের পক্ষ থেকে পরিষ্কার কোনো হুকুম নাই। যেমন আগে কইছি, নামাজে মাইকের ব্যবহার জায়েজ কিনা এই ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো হুকুম নাই, এই ব্যাপারে রসুলের পক্ষ থেকে কোনো হুকুম নাই। যুগশ্রেষ্ঠ আলেমগণ কোরআন হাদিসের আলোকে সমাধান দিছেন জায়েজ। আল্লাহ আগেই কইয়া রাখছেন মানো। আলেমগণ সমাধান দিছেন জায়েজ, আর আল্লাহ আগেই কোরআনে কইয়া রাখছেন কিতা করো, ও আলিমে সমাধান দিছেন মানো। ট্রাফিক সিগন্যাল লাইটের আইন সরকারে দিছে জনগণের কল্যাণের জন্য, ইসলামী আইনের বিরুদ্ধে যায় না। আল্লাহ অগ্রিম কইয়া রাখছেন মানো। তাহলে কোন ক্ষেত্রে আমরা আলিমের হুকুম মানতাম? যে ক্ষেত্রে সরাসরি আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে কোনো বিধান নাই। কোন ক্ষেত্রে আল্লাহ কয়ে দিয়েছেন আমরা সরকারের হুকুম মানতাম? যেই ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে সরাসরি কোনো হুকুম নাই, রসুলের পক্ষ থেকে সরাসরি কোনো হুকুম নাই। এই জন্য সরকার, জনগণের কাছে সরকারের যত অধিকার আছে এর মধ্যে সবচেয়ে বড় অধিকার জনগণের উপর সরকারের অধিকার, সরকারের হুকুম মানতে হবে। আমার কথা বুঝি থাকলে হোকাসা বহল, বিনা শর্তে না দুই শর্তে? সরকারের হুকুম মানতে হবে, এটা সরকারের অধিকার সমস্ত জনগণের উপর। ঠিক তেমনি ভাবে সরকারের উপরও কিছু অধিকার আছে জনগণের। সরকারের উপর জনগণের সর্বমোট মৌলিকভাবে 6টা অধিকার আছে। জনগণের 6টা দাবি সরকারের পূরণ করতে হবে। বুঝে থাকলে বলেন, সরকারের কাছে জনগণের অধিকার আছে কটা? 6টা। 1 নম্বর, দেশের সমস্ত মানুষের যথেষ্ট পরিমাণ খানার ব্যবস্থা করে দিতে হবে। কোনো মানুষ যেন না খাইয়া বুকা না থাকা লাগে, কোনো মানুষ যেন না খাইয়া বুকা থাকা না লাগে, এর ব্যবস্থা করতে হবে সরকারকে। এটা সরকারের কাছে জনগণের প্রথম অধিকার। সরকারের কাছে জনগণের প্রথম অধিকার। তুমি চাই চাকরি দিয়া খাওয়াও, খাম খরাইয়া খাওয়াও, আনা চাকরিয়ে খাওয়াও, আনা খামে খাওয়াও, এরা ফাইতো কথা, তুমি কেমনে খাওয়াই ভাই তুমি জানো। এটার উদাহরণ হইল স্বামী স্ত্রীর মতো। স্বামীর কাছে স্ত্রীর অধিকার আছে সারা জীবনের খানি দেওয়া লাগবো। কিতা দেওয়া লাগবো জানেন না আপনারা? স্বামীর কাছে স্ত্রীর যে পাওনা আছে খানি, না জানেন না? তুমি গৃহস্থী কইরা খাওয়াইবাই না, দোকানদারি কইরা খাওয়াইবাই না, চাকরি কইরা খাওয়াইবাই না, চুরি কইরা খাওয়াইবাই, এটা আমি জানি না। আমার খানি আমার ভাবা দরকার। যেভাবে স্বামীর কাছে স্ত্রীর খাদ্য এটা তার প্রাপ্য, এটা তার অধিকার, ব্যবস্থা করে দিতে হবে, ঠিক তেমনি ভাবে সরকারের কাছে জনগণের খাদ্য এটা তার প্রাপ্য, এটা অধিকার, ব্যবস্থা করে দিতে হবে।
সরকারের কাছে জনগণের অধিকার কটা? 1 নম্বর খাদ্য, 2 নম্বর বস্ত্র। শীতের কারণে খাফরের অভাবে যেন কষ্ট করিয়া তোমার দেশের কোনো জনগণ না মরে, এই ব্যবস্থা সরকারের করে দিতে হবে। চাই শ্রম কাটাইয়া কাপড় দাও, চাই চাকরি দিয়া কাপড় দাও, চাই ডিউটি করাইয়া কাপড় দাও, চাই রিলিফ দিয়া কাপড় দাও, পাওয়ার কথা কথা বুঝলানি? দেখো গা, তাহলে সরকারের কাছে জনগণের 2 নম্বর অধিকারটা কিটা? বস্ত্র। 3 নম্বর অধিকার হইল শিক্ষা, যে শিক্ষার দ্বারা দেশের জনগণ সৎ নাগরিক হতে পারে। কেমন নাগরিক? সৎ নাগরিক হতে পারে। দেশের সমস্ত জনগণের জন্য সৎ নাগরিক রূপে গড়ে তোলার শিক্ষার ব্যবস্থা করে দেওয়া, এটা সরকারের কাছে জনগণের অধিকার, সরকারের কাছে জনগণের পাওনা। কি নাগরিক? সৎ নাগরিকের একটা উদাহরণ দেই হনুকা। আজ থেকে মনে হয় 25-30 বছর আগে ব্রাহ্মণবাড়িয়ার এক সভার থেকে আমি বাড়িতে যেতাম, স্টেশনও গেছি রেলগাড়ি, দেখি গাড়ি ছাড়ি দেয়। টিকিট করতে গেলে গাড়ি ধরা যাবে না, গাড়ি ধরতে গেলে টিকিট করা যায় না। গাড়ির ভিতরেও যারা টিকিট পায় না, এরারে টিকিট দিবার লাগি সরকারে বেতনভোগী একজন রাখছে না, রাখছে না? মনে করলাম টিকিট তার কাছ থেকে লই মনে উঠি যাই গাড়ি, উঠিয়া গিয়া তারে টুকাইয়া বার কইরা কইলাম যে গাড়ি সারি দেয় গতিকে আমি স্টেশন থেকে টিকিট আনতাম পারছি না, আপনি আমার একটা টিকিট বানাইয়া দিলাও কা, আর যত ভাড়া হয় আমার কাছ থেকে নৌকা কি। বাট এখন টিকিট বানাইয়া দেওয়া যাবে না, মুখ বার কইরা কয় সরকারে তারে বেতন দেয় টিকিট বানাইয়া দিবার লাগি, আমার কয় টিকিট বানাইয়া দেওয়া যাবে না। আমি বললাম কেন? কয় টিকিট বানাইয়া দিলে শুধু ভাড়া দিলে হবে না, বিনা টিকিটে গাড়ি চড়ার জরিমানাও দিতে হবে। আমি বললাম ভাড়াও দেব জরিমানাও দেব, একটা টিকিট বানাইয়া দিই। এখন সুর লামাইছে, এখন মুখ বার করিয়া যে কইছিল, এখন মুখ পাতলা করছে, কয় আপনার উচিত জরিমানা তো লাগতোই না, উচিত ভাড়াও লাগতো না, আনা টিকিটে যা মনে চাই দিলাও কা। কিতা কয়? জরিমানাও লাগতো না, উচিত ভাড়াও লাগতো না, আনা টিকিটে যা মনে চায় দিলাইতাম। কোন শিক্ষাগত সার্টিফিকেট না লইয়া নি চাকরি লইছে না? শিক্ষার কোয়ালিফিকেশন আছে? সৎ না অসৎ? এরকম অসৎ শিক্ষিত তৈরি করার মতো শিক্ষা ব্যবস্থা সরকারের কাছে জনগণের পাওনা নয়। কেমনে বুঝাই? আমি বাসা পাই না তো খাইয়া। সরকারের কাছে জনগণের অধিকার কতটা? 1 নম্বর খাদ্য, 2 নম্বর বস্ত্র, 3 নম্বর শিক্ষা। কেমন? যে শিক্ষিত লোকে চাকরি ভাইয়া কয় জরিমানাও লাগতো না, উচিত ভাড়াও লাগতো না, আনা টিকেটে যা মনে চাই দিলাউকা, এইরকম সৎ শিক্ষিত তৈরি করা সরকারের কাছে জনগণের পাওনা। এটা সৎ শিক্ষিত না অসৎ? এরকম অসৎ শিক্ষিত 25 বছর আগে বাংলাদেশে একটা পাইছিলাম আমি, আর বর্তমানে নাই। কিতা কইছা বহর? 25 বছর আগে এইরকম একটা অসৎ শিক্ষিত পাইছিলাম বাংলাদেশে, বর্তমানে আর একটাও নাই। যদি কই না আপনারা আছে, এটার দায় দায়িত্ব আমার না, দায় দায়িত্ব আপনার। আমি শুধু জিগাই যে এই সমস্ত অসৎ শিক্ষিত তৈরি করা নি সরকারের দায়িত্ব আছে। ও গান বুঝি লোকা লগে ইয়ার খান কথা কইলাই, একমাত্র কোরআন শিক্ষা ছাড়া দুনিয়াতে সৎ নাগরিক তৈরি করার কোনো শিক্ষা নাই। একমাত্র কোরআন শিক্ষা ছাড়া দুনিয়াতে সৎ নাগরিক তৈরি করার কোনো শিক্ষা নাই। বিশ্বাস যদি না হয়, বিশ্বাস যদি না হয়, যদি বিশ্বাস না হয়, তা আপনারা সভাপতি সাহেবরে একটা রেলগাড়ির টিকিট দেওয়ার দায়িত্বের চাকরি দিয়া দেখুন। আমার মনে হয় জীবনে কোনোদিন প্যাসেঞ্জারে কইতা না যে
জরিমানাও লাগতো না, বাড়াও লাগতো না, আনা টিকেটে যা মনে চাই দিলা। এই দায়িত্বটা দিলে জীবনে কোনোদিন কইবানি কিতার লাগি হাওটার তো শিক্ষিত, এই নত শিক্ষিত, বেশ কম কই। সৎ নাগরিক তৈরি করার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা। দুনিয়াতে কোন দেশে সৎ নাগরিক তৈরি করার কোরআন শিক্ষা ছাড়া বিকল্প কোনো শিক্ষা নাই। এই রকম শিক্ষা সমস্ত জনগণের জন্য চালু করা সরকারের কাছে জনগণের পাওনা অধিকার। কত নম্বর গেল? এবার তো আমার আলোচ্য বিষয়ের খান্দা তাইছি না, আপনারা নিয়ে আবার কইন বলে কিতা লেখা আপনার নাম আর কিতা কইতা শুন। আইতাছি 4 নম্বর হইল দেশের সমস্ত নাগরিকের কেউ অসুস্থ হইলে তার সুষ্ঠু চিকিৎসার ব্যবস্থা দেওয়া। চাই তুমি পয়সা লইয়া দেও, চাই আনা পয়সায় দেও, চাই চাকরির বিনিময়ে দেও, তাই চাই মাগনা দেও, যেমনে দেও চিকিৎসার ব্যবস্থা দিতে হবে। সারা দেশের একটা নাগরিক যেন চিকিৎসার অভাবে রোগে কষ্ট না করে, এর ব্যবস্থা করা সরকারের কাছে জনগণের অধিকার। দেখো তো নম্বর 4 নম্বর, দুনিয়ার কোন দেশে যদি কোনো রোগী চিকিৎসার অভাবে কষ্ট করে, তাহলে এই কষ্ট কেন করতে হলো তার, এই ব্যাপারে সরকারকে আল্লাহর আদালতে কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে যে তুমি গদিতে বসলায় তোমার দেশের এই লোকটায় ওষুধ না ভাইয়া অসুখের কারণে কষ্ট করলো কেন। সমস্ত জনগণের চিকিৎসার সুচিকিৎসার ব্যবস্থা দেওয়া এটা সরকারের কাছে জনগণের পাওনা অধিকার। ক নম্বর? 4 নম্বর। 5 নম্বর হইল বাসস্থান। বাড়ি ছাড়া, বিটাহারা, বাস্তুহারা কোন নাগরিক যেন তোমার দেশে না থাকে। প্রত্যেকটা নাগরিকের বসবাসের বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া। চায় চাকরির টাকার দ্বারা দাও, চায় পেনশনের টাকার দ্বারা দাও, চায় শ্রম খাটাইয়া দাও, চায় মাগনা দাও, এটা জনগণে দেখার ব্যাপার না, তুমি ব্যবস্থা দিতে হবে। সমস্ত জনগণকে বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া এটা সরকারের কাছে জনগণের ক নম্বর? 5 নম্বর। 6 নম্বর হইল নিরাপত্তা। 6 নম্বর হইল নিরাপদে জীবনযাপনের ব্যবস্থা দিতে হবে। দেশের সমস্ত জনগণকে নিরাপদে জীবনযাপনের ব্যবস্থা দেওয়া কার কাছে, কার অধিকার? সরকারের কাছে জনগণের অধিকার। এটার 2 ব্যবস্থা। নিরাপদে জীবনযাপনের ব্যবস্থা 2টা। একটা হইল দেশের বাইরের কোনো শত্রু যেন তোমার দেশের জনগণের উপর হামলা করতে না পারে, আক্রমণ করতে না পারে। হত্যা করবে দূরের কথা, আক্রমণও যেন করতে না পারে। দেশের সীমানার ভিতরে যেন ঢুকতে না পারে, দেশের কোনো সম্পদ যেন চুরাই পথে নিয়ে যাইতে না পারে, এর ব্যবস্থা করতে হবে। এটাকে আমাদের দেশের পরিভাষায় সীমান্ত পাহারা বলা হয়। দেশের সীমান্ত এমনভাবে পাহারা দেওয়া যেন দেশের কোনো বাইরের লোক এই দেশের ভিতরের কোনো মানুষের উপর হামলাও করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না, কোনো রকমের অপহরণও করতে পারে না। এটা হলো নিরাপত্তার এক ব্যবস্থা। নিরাপত্তার আর এক ব্যবস্থা হইল দেশের ভিতরের কোনো লোক যদি কোনো লোকের সাথে অবিচার করে, অন্যায় করে, জুলুম করে, অত্যাচার করে, তাহলে যে জুলুম অত্যাচার করে তারে আদালতে হাজির করিয়া সুবিচারের ব্যবস্থা করা, এটাও দেশের জনগণের নিরাপত্তার এক অংশ। দেশের জনগণের নিরাপত্তার এক অংশ। বুঝে থাকলে বলুন, নিরাপত্তা দান করা জনগণকে এটা সরকারের কত নম্বর দায়িত্ব? এটার অংশ কটা? 1 নম্বর সীমান্ত প্রহরার মাধ্যমে বাহিরের শত্রুর আক্রমণ বন্ধ করা। 2 নম্বর আদালত প্রতিষ্ঠার মাধ্যমে দেশের ভিতরের কেউ যেন কারো সাথে শান্তি ভঙ্গকারী আচরণ করতে না পারে, তার সুবিচারের ব্যবস্থা করা। এই
6 নম্বরের দ্বিতীয় অংশের সাথে আজকের আমার আলোচ্য বিষয়ের সম্পর্ক। কত নম্বরের কত অংশ? 6 নম্বরের দ্বিতীয় অংশের সাথে আমার আজকের আলোচ্য বিষয়ের সম্পর্ক। এই কারণে আর বাকিগুলি শুধু তালিকা শোনাইলাম আপনাদেরকে, আমার আলোচনা করার সময় সুযোগও নাই, আমার আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্তও নয়, শুধু ধারাবাহিকতা বজায় রাখার জন্য এই কথাগুলি আপনাদেরকে শোনাইলাম। দেশের মধ্যে আদালত কায়েম করিয়া, বিচারক নিয়োগ করিয়া, দেশের এক নাগরিক আর এক নাগরিকের সাথে কোন রকমের অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন করলে তার সুবিচারের ব্যবস্থা যদি সরকার করে, তখন এই দেশের জনগণ দেশে নিরাপদে বসবাস করতে পারে। দেশের জনগণ দেশে কেমনে বসবাস করতে পারে? নিরাপদে বসবাস করতে পারে। দেশের কোন নাগরিক অন্য কোন নাগরিকের সাথে কোন রকমের অন্যায় আচরণ করলে আদালতে যে তার বিচারের ব্যবস্থাটা থাকবে, এই বিচারটা হবে বিচারকের মন গড়া মতো না কোনো নিয়ম নীতি মতো? এই আদালতের বিচারের নিয়ম নীতিকে আদালতের পরিভাষায় দণ্ডবিধি বলা হয়। কি বলা হয়? দণ্ডবিধি। ইসলামী আইন মতে যদি আদালতে বিচার হয়, তাহলে এই বিচারের দণ্ডবিধি সর্বমোট 3 ভাগে বিভক্ত। সর্বমোট কত ভাগে বিভক্ত? প্রথম প্রকার দণ্ডবিধির নাম তাজিরাত। এগুলি পারিভাষিক শব্দ, এগুলি বাংলা অনুবাদের দ্বারা বুঝবেন না, ব্যাখ্যার দ্বারা ইনশাআল্লাহ পরে বুঝবেন। প্রথম প্রকার দণ্ডবিধির নাম তাজিরাত, দ্বিতীয় প্রকার দণ্ডবিধির নাম হুদুদ, তৃতীয় প্রকার দণ্ডবিধির নাম কিসাস। ইসলামী আদালতে ন্যায় বিচার কায়েম করার জন্য জনগণের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে জনগণকে নিরাপদে বসবাস করার ব্যবস্থা দেওয়ার জন্য আদালতে যে বিচার হয়, অপরাধের যত বিচার হয়, ইসলামী আইনে এই আদালতে এই সমস্ত অপরাধের বিচার কত ভাগে বিভক্ত? প্রথম ভাগের নাম তাজিরাত, দ্বিতীয় ভাগের নাম হুদুদ, তৃতীয় ভাগের নাম কিসাস। নাম 3টা মনে রাখুন, না রাখতে পারলে আমি আবার বলবো, যখন ব্যাখ্যা শুনবেন তখনও আপনারা বোঝার চেষ্টা করবেন। তাজিরাত এমন সব অপরাধের বিচারকে বলা হয় যে সমস্ত অপরাধের বিচারের জন্য আল্লাহর পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো শাস্তির কথা নাই, উল্লেখ নেই। অমুক দোষ করলে অমুক শাস্তি দেওয়া হবে, অমুক দোষ করলে অমুক শাস্তি দেওয়া হবে, তমুক দোষ করলে তমুক শাস্তি দেওয়া হবে, এমন কোনো সুনির্দিষ্ট কোনো শাস্তির উল্লেখ নাই। বরং বিচারকের বিবেচনার উপর ছেড়ে দেওয়া হয়েছে। বিচারক যদি বিবেচনা করে এর 3টা বেত দিলেই সংশোধন হইব, তো 3 বেতই তার শাস্তি। বিচারক যদি বিবেচনা করে তারে 10 বেত না দিলে সংশোধন হইতো না, তাহলে 10 বেতই তার শাস্তি। বিচারক যদি বিবেচনা করে তারে 6 মাসের জেল না দিলে সংশোধন হইতো না, তো 6 মাসের জেল হই তার শাস্তি। বুঝে থাকলে বলেন, তাজিরাত নামক দণ্ডবিধিতে নির্ধারিত কোনো শাস্তি আছে আল্লাহর পক্ষ থেকে, না বিচারকের বিবেচনার উপর ছেড়ে দেওয়া হয়েছে? বিচারকের বিবেচনার উপর ছেড়ে দেওয়া হয়েছে। বিচারক যে পরিমাণ শাস্তি দিলে হে সংশোধন হইব মনে করে, এই পরিমাণ শাস্তি দিব। এখানে বিচারক পরে কঠিন পরীক্ষার সম্মুখীন হইয়া, এখন যদি দেখা যায় অপরাধীটা বিচারকের মামাতো ভাই লাগে, না হয় খালাতো ভাই লাগে, না হইলে শালা লাগে, নাইলে বাতিজা লাগে, নাইলে বাগনা লাগে, লাগতে হতে পারে। অথবা ও আসামিটা যদি বিচারকের ফার্জির সদস্য হয়, ওই ধরতে পারে। তখন যদি কয় আমার বিবেচনায় কয় আরে মাফ করে দিলেই এ সংশোধন হইব, কই ধরতে পারে। যেহেতু শরীয়তে কইছে, তুমি যদি মনে করো প্রথমবারের বেলায় মাফ করে দিলে সে আর এরকম অপরাধ করবে না, তাইলে বিচারকে তারা মাফ করে দিবার অধিকার রাখে। বিচারকে মাফ করে দিবার অধিকার বিচারকের হাতে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। আত্মীয়তার খাতিরে, না পার্টির সদস্য হওয়ার কারণে, না নিরপেক্ষ বিবেচনার প্রেক্ষিতে। এখানে পরে বিচারক কঠিন পরীক্ষায়
যে আসামিরে তুমি মাফ করে দিছ, ই আসামি যদি তোমার দলের হওয়ার কারণে মাফ করে দিয়া দেখো, যে আসামিরে তুমি মাফ করে দিছ, ই আসামি যদি তোমার আত্মীয় হওয়ার কারণে মাফ করে দিয়া দেখো, যে আসামিরে তুমি মাফ করে দিছ, ই আসামির সাথে যদি তোমার আন্তরিকতা থাকার কারণে মাফ করে দিয়া দেখো, তাহলে একদিন আসবে যেদিন বিচারক হবেন আল্লাহ আর তুমি হবে আসামি। দিল্লির লাড্ডু না কিন্না গিল্লা লাইলেই সারে। বিচারকের পদে বসা এটা দিল্লির লাড্ডু খাওয়ার মতো নয়। আল্লাহ যেভাবে দণ্ডবিধি নির্ধারণ করে দিচ্ছেন সেই দৃষ্টিকোণ থেকে যদি বিচার না করে, তাহলে কিয়ামতের দিন বিচারক হবে আসামি আর আল্লাহ হবেন বিচারক। কথা বুঝেন কিনা দেখেন। তাহলে বিচারকে তাজিরাত নামক দণ্ডবিধি প্রয়োগের বেলায় বিচারকে আসামিকে মাফও করতে পারে, অল্প শাস্তিও দিতে পারে, বেশিও শাস্তি দিতে পারে। এবং কিছু শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলে পরে কেউ যদি বিচারকের কাছে শাস্তিটা মাফ করে দিবার সুপারিশ করে, তাহলে সুপারিশ কবুল করেও মাফ করে দিতে পারে। কোন বিবেচনায়? আসামি সংশোধন হইয়া যাবে বিবেচনায়, আত্মীয়তার বিবেচনায় নয়, দলীয়করণ বিবেচনায় নয়। বুঝে থাকলে বলুন, ইসলামের এই দণ্ডবিধির নমুনা যদি আপনারা বুঝে থাকেন, তাহলে বলেন দেশের ন্যায় বিচার একমাত্র ইসলামী আইন ছাড়া আর কোনো আইনের দ্বারা কি দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা হতে পারে? কখনো নয়। আসামি যদি বিচারকের শালা লাগে, কইব মাফ কইরা দিলে সংশোধন হইব, জাগ্গা দোয়াস্ক কইব নি না? কইতো না। এই সময় আসামি যত বড় অপরাধী, বিচারক আরো বড় অপরাধী, যে সুপারিশ করে হে আরো বড় অপরাধী। আমরা দেশ আঞ্চলিক ভাষায় একটা কথা কয়, সুরে সুরে মতল ভাই, তিন সুরে আলী, এক সুরে বিয়া করে আর এক সুরের আলী। কইনি তা সুরে সুরে খালাত তো ভাই, তিন সুরে বলে এক আলী হয়, আলী আলী। আর এক সুরে বিয়া করে আর এক সুরের আলী। যেখানে আসামি বিচারকের সাথে আসামির কোনো গোপন সম্পর্ক থাকার কারণে আর সুপারিশগারেরও কোনো বিশেষ কোনো স্বার্থ থাকার কারণে, সুপারিশগারে যদি নিজের স্বার্থের কারণে সুপারিশ করে আর বিচারকে যদি আসামিরে খাতির কইরা মাফ করে দেয়, তাহলে এখানে সুরে সুরে আলী, সুরে সুরে খালাত্ত ভাই, তিন সুরে আলী, এক সুরে বিয়া করে আর এক সুরের আলী। আসামি হইল এক সুর, সুপারিশগার আর এক সুর, বিচারক আর এক সুর। ক সুর হইছে? ওইটারে হয় সুরে সুরে খালাত্ত ভাই, তিন সুরে আলী, এক সুরে বিয়া করে আর এক সুরের আলী। দুনিয়ার যা ভারো বিয়া করিলাও, একদিন আছে তুমি বিচারক নয়, তুমি আসামি হইয়া কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আর বিচারকের আসনে অধিষ্ঠিত থাকবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই দিন দেখা যাইব নিরপেক্ষ বিবেচনায় বিচার করছিলায় না দলীয়করণের বিবেচনায় বিচার করছিলায়। ওই দিন শেষ বিচার হবে। এই জন্য কিয়ামতের বিচারকে শেষ বিচার বলা হয়। কিয়ামতের বিচারকে কি বিচার বলা হয়? শেষ বিচার বলা হয়। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন আদালতের বিচারক হইয়া বসি, তখন যদি আমার আদালতে কোনো ব্যক্তি কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করে, মামলা করনেওয়ালায় মনে মনে জানে এটা মামলা মিছা করছি, এরে হয়রানি করাইতাম, এরকম কোন মুসলমান বাংলাদেশও নাই। আরেকজনের উপর মিছা মামলা করে হয়রানি করাইতো, এমন ইমানদার বাংলাদেশও নাই। না, এরকম মজবুত ইমানের অধিকারীও আছে বাংলাদেশও আছে। এর ইমানে চেয়ার ভার লয়, এর ইমানে বলে চেয়ার ভার লয়। জানি শুনি মিছা মামলা করছে তার প্রতিপক্ষের উপর হয়রানি করাইবার জন্য। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন বিচারকের আসনে বসি আর আমার আদালতে যদি কেউ জেনে শুনে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করে, সে জানে মামলা মিথ্যা করেছে, কিন্তু বাকপটুতামির কারণে মিথ্যাটাকে যদি আমার আদালতে সত্য বলে প্রমাণ করে দেয়, তাহলে আদালতের নীতি অনুপাতে আমি তার পক্ষে রায় দিতে বাধ্য থাকব। কথা বুঝতে পারতেছেন নাকি? তা বুঝছেন না? ধরুন উদাহরণস্বরূপ, রাসূল বিচারকের আসনে বসলেন, কলিমুদ্দির বিরুদ্ধে
মিথ্যা মামলা করলো, সে আমার গড় ফুরাইয়া দিছে, বিচার চাই। হাদিস শরীফে রাসূল বলেন, আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। বিচারের মধ্যে দুইটা পক্ষ থাকে, একটা পক্ষ বাদী আর একটা পক্ষ বিবাদী। বলুন, বিচারের মধ্যে পক্ষ কটা থাকে? বাদী আর বিবাদী। এটা একমাত্র ইসলামী আইনের কিতাবে লেখা আছে, বাদী কারে কয় আর বিবাদী কারে কয়। দুনিয়ার আর কোথাও পাবেন না, কোনো আদালতে পাবেন না, ঠিক করে কইতে পারতো না বাদী কারে কয় আর বিবাদী কারে কয়। ইসলামী আইনের কিতাবে লেখা আছে, যেই পক্ষের দাবি আদালত থেকে প্রত্যাহার করে নিলে মামলা ডিসমিস হয়ে যায়, এই পক্ষের নাম বাদী। আর যেই পক্ষে তার দাবি মানলেও মামলা ডিসমিস হয় না, না মানলেও মামলা ডিসমিস হয় না, এটার নাম বিবাদী। যেমন ধরেন, আমি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করলাম, ওনার কাছে আমি 50,000 টাকা পাই। আগের দিন মামলা দায়ের করিয়া পরের দিন যদি আমি মামলা উঠাইয়া নেই, তাহলে মামলা কি হইব? ডিসমিস হয়ে যাবে। আর আপনি যদি কোন পাও তবুও ডিসমিস হইতো না, আপনি যদি কোন না পাও না তবুও ডিসমিস হইতো না। যে পক্ষয় আদালতের এই বাদীর আর্জি মানলেও মামলা ডিসমিস হয় না, চলতে থাকে, বাদী না মানলেও মামলা ডিসমিস হয় না, চলতে থাকে, তারে কয় বিবাদী। আর যার দাবি উঠাইয়া নিলে মামলা ডিসমিস হইয়া যায়, তার নাম হইল বাদী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন বিচারকের আসনে বসি আর আমার আদালতে যদি কেউ জানি শুনি কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করে, আর এই মামলাকারী বাদী যদি তার বাকপটুতামির কারণে মিথ্যা মামলাটাকে আমার আদালতে সত্য বলে প্রমাণ করে দেয়। মিথ্যা মামলারে সত্য বলে প্রমাণ করে দেওয়ার পদ্ধতি দুইটা আছে, একটা হইল সাফাবাজি আর একটা হইল মিছা সাক্ষী। আমার কথা বুঝুন নি সাবাহ, মিছা মামলারে আদালত হাসা বানানির পথ কটা আছে, একটা হইল সাফাবাজি আর একটা হইল মিছা সাক্ষী। যে কোনো পদ্ধতিতে আমি বিচারকের আসনে বসলাম, আমার আদালতে একজন বাদী একজন বিবাদীর বিরুদ্ধে জেনে শুনে মিথ্যা মামলা করলো, আর হে কোনো উপায়ে মিথ্যা মামলাটাকে আমার আদালতে সত্য বলে প্রমাণ করে দিল। এই সময় আসল অবস্থার উপর আমার তো কোনো অবগতি নাই, আমি বিচারক হিসাবে আদালতের নীতি মানতে আমি বাধ্য। আমার আদালতে যদি মিথ্যা মামলাকে কেউ মিথ্যা সাক্ষীর দ্বারা অথবা চাপাবাদীর দ্বারা সত্য বলে প্রমাণ করে দেয়, তাহলে আদালতের নীতি অনুপাতে আমি তার পক্ষে রায় দিতে বাধ্য থাকব। বলেন, রাসূল বাস্তব জিনিস জান্না শূন্য রায় দিতে বাধ্য থাকবেন না আদালতের নিয়মে? আদালতের নিয়মে আমি তার পক্ষে রায় দিতে বাধ্য থাকব। কিন্তু সে যেহেতু মানে জানে যে এটা মিছা মামলা করছি নাকি তা কোন চাপ, সে যেহেতু মানে জানে মামলাটা মিছা করছিল, আমি মিছা সাক্ষীর কারণে তার পক্ষে রায় দিলাম, আমার কোনো দোষ নাই। কিন্তু সে যে রায় পাইল, সে যেন না রাখে এটা আদালতের রায় পাইল না, জাহান্নামের সার্টিফিকেট পাইল। কিতা পাইল? এইভাবে আদালতটা কি বর্তমান সমাজ জাহান্নামের সার্টিফিকেট নেয়নি কেউ। এই দেশও আর ওয়াজ হইয়া কিতা করতা, আর এই দেশও আর ইসলামের দণ্ডবিধি শুনাইয়া কিতা করতা। এটা তো অসৎ না? অসৎ না? যেটায় মিছা মামলা করে এটা সৎ না অসৎ? যেটায় মিছা সাক্ষী দেয় এটা সৎ না অসৎ? যেটায় দলীয়করণের স্বার্থে আসামিরে মাফ করে দেয়, এই সমস্ত বিচারক সৎ না অসৎ? যেই সমাজে বিচারক থাকবে অসৎ, যেই সমাজে উকিল থাকবে অসৎ, যেই সমাজে বাদী থাকবে অসৎ, যেই সমাজে বিবাদী থাকবে অসৎ, এই সমাজের জনগণের নিরাপত্তা বলতে কিছু নাই। নিরাপত্তা বিধান করা জনগণের কাছে, সরকারের কাছে জনগণের কত নম্বর পাওনা ছিল? বিচারক অসৎ হইলে নিরাপত্তা বিধান হইব, উকিল অসৎ হইলে নিরাপত্তা বিধান হইব, বাদী অসৎ হইলে বিবাদী অসৎ হইলে নিরাপত্তা বিধান হবে না। সব ক্ষেত্রেই এই সৎ নাগরিকের দরকার। বাদী যদি সৎ হয়, বিবাদী যদি সৎ হয়, উকিল যদি সৎ হয়, বিচারক যদি সৎ হয়, এরপরে যদি কেউ আইনের ফাঁকফু করে বেঁচে যায়, সে যেন মনে রাখে এটা শেষ বিচার নয়, কিয়ামতের দিন আল্লাহর আদালতে হবে শেষ বিচার। এবার মূল কথার দিকে ফিরে যাই।
ইসলামের বিধান মতে আদালতে দণ্ডবিধি প্রয়োগের বিধান কতটা? তিনটা। কত দণ্ডবিধি কত প্রকার? তিন প্রকার। প্রথম প্রকারের নাম তাজিরাত, দ্বিতীয় প্রকারের নাম হুদুদ, তৃতীয় প্রকারের নাম কিসাস। তাজিরাত কোন দণ্ডবিধিকে বলা হয়? যে অপরাধের সুনির্দিষ্ট কোনো সাক্ষী, সুনির্দিষ্ট কোনো শাস্তি আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া হয়নি। যে অপরাধের সুনির্দিষ্ট কোনো শাস্তি আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া হয়নি, বিচারকের নিরপেক্ষ বিবেচনার উপর ছেড়ে দেওয়া হয়েছে। বলুন, বিচারকের তরফদারি বিবেচনার উপর না নিরপেক্ষ বিবেচনার উপর? বিচারক যদি তরফদার হয় তাহলে এই সমাজে কোনোদিন জনগণ আদালতে গিয়া অশান্তি পাইত না। কথা বুঝলেন কিনা? বিচারক যদি নিরপেক্ষ না হয় তাহলে জনগণ আদালতে গিয়াও নিরাপত্তা পাবে না। বাড়িতে গিয়া ফিটা খাইব, আদালতে গিয়া দেখবো আসামি হইয়া বই থাকছে। না বুঝলাম না কথা? বাড়িতে গিয়া ফিটা খায় শত্রুরা, তো আদালতে যায় মামলা করতো, যে ফিটিছে তারে গিয়া দেখে যে ফিটিছে হে বাদী আর যে ফিটা খাইছে হে আসামি। পাইছো নি আর শান্তি? আননি ভাইতায় শান্তি। এই শান্তির সমাজ গড়া কোনোদিন সম্ভব নয় কোনো আদালতের দ্বারা, কোনো সরকারের দ্বারা। একমাত্র ইসলামী শিক্ষার দ্বারা নিরাপদ সমাজ গড়া সম্ভব। এখন কেমন কোন ধরনের অপরাধের, যে সমস্ত অপরাধের শাস্তি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত নাই, এর দুই একটা উদাহরণ শুনুকা। আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত কোনো শাস্তি নাই, বিচারকে নিরপেক্ষ বিবেচনায় যে শাস্তি মনে করে এই শাস্তি দিব, মাফ করা মুনাসিব মনে করলে মাফ করব, মাফ করার সুপারিশ করতে চাইলে কেউ সুপারিশও করতে পারবে। এর উদাহরণ শুনেন। পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর যদি পুরুষ হয় অথবা চোর যদি নারী হয়, আর আদালতে যদি সাক্ষী প্রমাণের দ্বারা শর্ত সাপেক্ষে চুরি যদি সাব্যস্ত হয়, তাহলে আল্লাহ বলেন চোর পুরুষ হোক অথবা নারী হোক, আদালতের দায়িত্ব হলো তার হাত কেটে দাও। আদালতে সাক্ষীর দ্বারা চুরি প্রমাণ হতে হবে এবং শর্ত সাপেক্ষে মাল চুরি হতে হবে। শর্ত কি? শর্ত হইল মালিকের হেফাজতে ছিল মাল। মালিকে দান ক্ষেতের দান খাটিয়া ক্ষেতের আইলো তুই আইছে, বাদের দিন গিয়ে আনবতে মারাইব, ওই রকম ক্ষেতের আইলো তুই আইয়া যে মালিক বাড়িত গুম দিল, খাটা দান মালিকের হেফাজতে আছে না? হেফাজতে নেই। মালিকের হেফাজতে থাকা অবস্থায় যদি চুরে চুরি করে, মালিকের অনুপস্থিতিতে যদি চুরে চুরি করে, আদালতে যদি প্রমাণ হয় তাহলে চুরে রাত কাটা যাইব। কিন্তু মালিকের হেফাজত নাই, এমন মাল যদি চুরি করে অথবা মালিকের উপস্থিতিতে যদি চুরি করে, অর্থাৎ চোরের হাত কাটার জন্য আদালতে প্রমাণ হওয়ার যে শর্তগুলি আছে, এই শর্তগুলি যদি পাওয়া না যায় অথচ চুরির মামলা হইছে, যেমন ধরেন গৃহস্থে ক্ষেতের দান কাটিয়া ক্ষেতের আইলো তৈয়া আইছে, আইয়া বাড়ির ঘুমাই দিছে, ক্ষেতের আইলো তার কাটা দান তার হেফাজতে নাই, রাইত ক্ষেতের আইল থেকে চুরে নিছি কি দান, কাটা দান নিয়েছে কি। আদালতে যদি এখন চুরের বিরুদ্ধে মামলা হয়, হেফাজতের মাল চুরি করছে না লাওয়ারিস মাল চুরি করছে, আত কাটা যাইতো নাই, আত কাটা যাইতো নাই, তখন কি চুর এমনই খালাস না। ইসলামী আইনে কয় তোমার আত কাটা যাইতো যদি শর্ত পাওয়া যাইতো, শর্ত পাওয়া গেছে না, তোমার আত কাটা যাইতো না, কিন্তু তুমি বেকসুর খালাস না, চুরি করছো তো, এটার আলাদা বিচার আছে। বলে আলাদা কি বিচার? বিচারকে চিন্তা করব, হেরে কতটা বেত লাগাইলে আর জীবনে কোনোদিন কেউর মাল ফততা ফুরি থাকলে চুরি করতো না, এটা চিন্তা করতেইব। কথা বুঝলানি না বুঝলা? হেরে কতটা বেত লাগাইলে আর কোনোদিন কোনো বেটার মাল ফত ফুরি থাকলে চুরি করতো না, এই বিবেচনায় যতটা বেত লাগানি বিচারকে সমীচীন মনে করবে, চোরকে ততটা বেত লাগাত করবে।
এটার নাম তাজিরাত, এটার নাম তাজিরাত। আরেকটা উদাহরণ দিই, জিনার বিচার। জিনার বিচারের জন্য শর্ত হইল দোয়াতের মাঝে কলম ঢুকাইতে যেভাবে পরিষ্কারভাবে দেখা যায়, জিনাকারী আর জিনাকারিনীর জিনা যদি এইভাবে পরিষ্কারভাবে কেউ দেখে আর আদালতে মামলা হয় আর এরকম দেখনেওয়ালা 4 জন দেখনেওয়ালায় সাক্ষী দেয়, আমরা চৌকে দেখছি এইলা খান জিনা করছে, তাহলে জিনাকার অবিবাহিত হইলে 100 বেত্রাঘাত দেওয়া হবে, জিনাকার বিবাহিত হইলে প্রাণদণ্ড দেওয়া হবে। একজন সাহাবী জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর রাসূল, এক ব্যক্তি আমার ঘরে আমার বিবির সাথে জিনা করতেছে, আমি আইয়া গরো ফাইলাম, 4 চোখকে দেখার মতো 4 জন সাক্ষী তুকাইতে তুকাইতে তো খাম সাইরা যাইব গিয়ে, আমি বিচার কেমনে ভাই? কথা বুঝলানি না বুঝলা না? এরকম প্রশ্ন এই ক্ষেত্রে আসে কিনা আসে না? এই ক্ষেত্রে ইসলামের বিধান ভিন্ন রকম। সেটা হইল যে ব্যক্তি তার বিবিরে কোনো অসৎ পুরুষের সাথে অপকর্মে পাইছে, 4 জন সাক্ষী আইনা যদি চাক্ষুষ দেখাইতে পারে, তে বিবির বিরুদ্ধে গিয়ে আদালত মামলা করতে পারবো, সাক্ষীও আনতে পারতো না, মামলাও চলতো না। এখন বেটায় করতো কিতা? এটার আলাদা ব্যবস্থা আছে, এটার আলাদা ব্যবস্থা আছে। আলাদা ব্যবস্থা হইল এই ব্যক্তি আদালতে গিয়া বলবে যে আমার বিবি আমি ভিন্ন পুরুষের সাথে অপকর্ম করতে দেখছি, আমার কোনো সাক্ষী নেই। আদালত তার বিবিরে তলব করব, তলব করে কইব কথা ঠিক নি, তোমার স্বামী কয় তুমি ভিন্ন পুরুষের সাথে অপকর্ম করছো, যদি কয় ঠিক, যদি কয় ঠিক, আর সাক্ষী প্রমাণ লাগতো না, অপরাধ প্রমাণ হয়ে গেল সাক্ষীর দ্বারা না আসামির স্বীকারোক্তির দ্বারা। আর যদি কয় ঠিক নাই, তাই নিয়ে মিছা কথা কয়। এরকম মানুষ, সৎ মানুষের তো বেশি থাকে সমাজও, অপরাধ করে কিন্তু সাক্ষী না দিতে পারলে কয় মিছা মাতে, কয়নি না কয় না। বেটায় কয় জিনা করছে আমার বিবি আরেক বেটার সাথে, আর বেটিয়ে কয় আমার স্বামী আমার বিরুদ্ধে মিছা মাতে। তখন আদালতের বিচারক প্রথমে বাদীরে কইব, স্বামীরে কইব, তুমি 4 বার কসম খাইয়া কইবাই আমার বিবি অসৎ, আমার বিবি জিনা করছে। 5ম বারের বেলায় কইবাই যদি আমি আমার বিবির বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়া থাকি, তাহলে আমার উপরে আল্লাহর লানত ফরক, বেটার কাম শেষ। এবার বিচারকে বেটিরে কইব, তুই 4 বার কসম আল্লাহর নামে কসম খাইয়া কইবে আমি জিনা করছি না, আমার স্বামী আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিছে। 5ম বারের বেলায় তুমিও কইবা আল্লাহর গজব পড়ুক। দুজনেই যদি 4 বার কসম খাইয়া 5ম বারের বেলায় কইলায় আমার উপরে আল্লাহর গজব পড়ুক, ওখান বিচার কেমনে হইত? কিতা কইতা বাবা? ইসলামী আদালত বলে তখন আর বিশ্রা বিশ্রি নাই, বিচারক তাদের বিবাহ ভঙ্গ করে দিবে নিজের ক্ষমতা বলে। বিচারক কি করবে? তাদের বিয়া ভঙ্গ করে দিবে। স্ত্রীরে কইব যে বেটায় তোর বিরুদ্ধে এইরকম জিনার মিছা তহমত দিতে পারে, ই বেটার গড় তুই আর শান্তি পাইতে না। বেটারে কইব যে বেটে তোরে গড় না থাকলে আরেক বেটারে তোর বিছনার জায়গা দিতে পারে, ই বিটিরে গড় লাগিয়া লাভ হইতো না, দুইটা যার যার বাপের বাড়ির যা। কথা বুঝলেন হিসাব হল? ইটার বিচার এখানেই শেষ। কথা বুঝলেন কিনা দেখেন। কাজেই যেখানে 4 স্বার্থে সাক্ষী পাওয়া যায় না, এখানে এইভাবে বিচারটা নিষ্পত্তি করবেন। বলেন ইসলামে সব রকমের অপরাধ দমনের ব্যবস্থা ইসলামী আদালতে আছে কি নাই? সব অপরাধ দমনের ব্যবস্থা ইসলামী আদালতে আছে। কিন্তু কেউ যদি কারো বিরুদ্ধে জিনার মামলা দায়ের করে, 4 সাক্ষী আসিল শর্ত নেই, 3 সাক্ষী হাজির করতে পারছে আর 1 সাক্ষী হাজির করতে পারছে না। কথা বুঝলেন কিনা? ওই বনি জিনার বিচার না, জিনার বিচার আর হতো না। 100 বেত দেওয়া যাইত না আসামির, কারণ সাক্ষী 4 জন পাওয়া গেছে না। জিনা অভিযুক্ত ব্যক্তি বিবাহিত হইলে তাকে প্রাণদণ্ড দেওয়া যাবে না। কেন? 4 সাক্ষী পাওয়া গেছে না। এই কারণে কি আসামি বেকসুর খালাস? অবশ্যই না। এখন বিচারটা কেমনে হইব? সুনির্দিষ্ট কোনো শাস্তি নাই, বিচারকের বিবেচনা মতো যেই রকম শাস্তি দিলে হে জীবনে আর কোনোদিন অন্য বিটির খান্দাত একা একা বইতো না, ই শাস্তিও দিব। বিচারকে কইব বুঝলাম তুই কিবা জিনা করছস না, বিটির খান্দাত গেছে কিতার লাগি না তোরে বেত লাগাই 30টা। কথা বুঝলানি না বুঝলা না?
30টা লাগাইব না 20টা লাগাইব, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা নাই, বিচারকের বিবেচনার উপর ছেড়ে দেওয়া হয়েছে। 2টা উদাহরণ দিলাম। এইভাবে যে সমস্ত অপরাধের সুনির্দিষ্ট কোনো সাক্ষী নাই, সুনির্দিষ্ট কোনো শাস্তি নাই, বিচারকের বিবেচনার উপর ছেড়ে দেওয়া হয়েছে, এই সমস্ত দণ্ডবিধিকে ইসলামী আদালতের পরিভাষায় কি বলে? তাজিরাত। আর যে সমস্ত অপরাধের সুনির্দিষ্ট শাস্তি আছে, অমুক কাজ করলে অমুক শাস্তি, অমুক অপরাধ করলে অমুক শাস্তি, অমুক অপরাধ করলে অমুক শাস্তি, এই সমস্ত দণ্ডবিধিকে যদি এই সমস্ত অপরাধের বেলায় যদি আল্লাহর বিধান লঙ্ঘন করাটা আদালতে অগ্রগণ্য হয়, তাহলে এটার শাস্তি বিধানের নাম হুদুদ। আর যদি বান্দার হক নষ্ট করার ব্যাপারটা আদালতে অগ্রগণ্য হয়, তাহলে এটাকে বলা হয় কিসাস। উদাহরণ দিলে বুঝবেন সাবগণ। হুদুদ যে ক্ষেত্রে শাস্তি নির্ধারিত এবং আল্লাহর হক লঙ্ঘন করা অগ্রগণ্য, এমন দণ্ডবিধির নাম হুদুদ। এই হুদুদ হইল সর্বমোট 5 প্রকার। ইসলামী আদালতে হুদুদ কত প্রকার? 5 প্রকার। প্রথম প্রকার হুদুদের নাম সন্ত্রাস, দ্বিতীয়টার নাম চুরি, তৃতীয়টার নাম জিনা, চতুর্থটার নাম জিনার মিথ্যা অপবাদ, পঞ্চমটার নাম মদকুরি। এই 5টা অপরাধে হুদুদ নামক দণ্ডবিধি প্রয়োগ হয়। কত রকম অপরাধে হুদুদ নামক দণ্ডবিধি প্রয়োগ হয়? 5 প্রকার অপরাধে হুদুদ নামের দণ্ডবিধি প্রয়োগ হয়। হুদুদ নামের দণ্ডবিধি কি? এখানে বান্দার হক নষ্ট করাটা অগ্রগণ্য নয়, আল্লাহর হক নষ্ট করাটা অগ্রগণ্য, এবং এর শাস্তি সুনির্দিষ্ট। এইরকম অপরাধ সর্বমোট 5টা। 5টার প্রথমটার নাম সন্ত্রাস। 5টার প্রথমটার নাম সন্ত্রাস। সন্ত্রাস কাকে বলে? বর্তমান দুনিয়াতে যারা যারা সন্ত্রাস দমন জফে, একটাও জানে না সন্ত্রাস কারে হয়। কারণ এরা সন্ত্রাস দমন করার লাগি সন্ত্রাস শব্দ দমন জফে না, মুসলমান দমন করার লাগি সন্ত্রাস দমন জফে। এরা বাটপার, সন্ত্রাস দমনের নামে মুসলমান দমন করে। বুঝে থাকতে বলেন সাহেবেরা, এই বর্তমান দুনিয়াতে আন্তর্জাতিকভাবে যত সন্ত্রাস দমন একটা আওয়াজ যে বাতাসও বাসিছে, বাস্তবিকই সন্ত্রাস দমন না মুসলিম দমন? সন্ত্রাস দমনের নামে মুসলিম দমন চলছে। রোহিঙ্গা মুসলমানদের ব্যাপারেও এইকেই ঘটনা হয়েছে, অযোধ্যার মুসলমানদের ব্যাপারে একই ঘটনা হয়েছে, ফিলিস্তিনের মুসলমানদের ব্যাপারে একই ঘটনা চলছে, কাশ্মীরের মুসলমানের ব্যাপারে একই ঘটনা চলছে, বসনিয়ার মুসলমানদের ব্যাপারে একই ঘটনা। সন্ত্রাস দমনের নামে মুসলিম দমন। চেচনিয়ার ঘটনায় একই ব্যাপার, সন্ত্রাস দমনের নামে মুসলিম দমন। এমনকি 2003 সালে আমেরিকার সেনাবাহিনী ইরাকের মুসলমানদের উপর হামলা করে বসলো সন্ত্রাস দমনের নামে। কিসের নামে? সন্ত্রাস দমনের নামে। 2001 সালে ইরাকের সন্ত্রাসীরা আফগানিস্তানের মুসলমানদের উপর হামলা করে বসলো কিসের নামে? সন্ত্রাস দমনের নামে। কি সন্ত্রাস করছিল আফগানিস্তানের মুসলমানেরা? কি সন্ত্রাস করছিল ইরাকের মুসলমানেরা? অবশ্যই বর্তমান দুনিয়ার মুসলমান সমাজের এইসব বিষয় তলাইয়া দেখা দরকার। কারণ হুদুদ নামের যে 5 প্রকারের দণ্ডবিধি আছে, এর প্রথম প্রকার হইল সন্ত্রাস। সন্ত্রাসের বিচার আদালতে কিভাবে হবে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। সন্ত্রাসের বিচার আদালতে কিভাবে হবে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। কিন্তু বিচারটা কিভাবে হবে জানার আগে সন্ত্রাস কারে কয় এটা তো আগে জানা লাগবে। এই সন্ত্রাস দমন নিয়ে বর্তমান দুনিয়াতে বাটপারি চলছে। বাটপারি, সন্ত্রাস দমন একটা সাইনবোর্ড, একটা স্লোগান, এর আড়ালে শুধু মুসলমান দমন করা হচ্ছে। এই জন্য বিষয়টা একটু পরিষ্কার আমাদের বোঝা দরকার এবং জীবনভর স্মরণ রাখা দরকার। 2001 সালের 11 সেপ্টেম্বরে 2001 সালের 11 সেপ্টেম্বরে আমেরিকান এয়ারপোর্ট থেকে আমেরিকান প্যাসেঞ্জার নিয়ে আমেরিকান ফ্লাইটে আমেরিকান পাইলট আমেরিকান ফ্লাইট উড্ডীন করে নিয়ে আমেরিকার টুইন টাওয়ারে আঘাত করলো।
এয়ারপোর্ট কোন দেশের? প্যাসেঞ্জার কোন দেশের? পাইলট কোন দেশের? কোন দেশের টাওয়ারে আঘাত করলো? এবার বলেন এর সাথে আফগানি মুসলমানের কি সম্পর্ক? কয় আফগান সরকারে ঘটাইছে, কয় আফগান সরকারে ঘটাইছে। আরো একটা পরিষ্কার দলিল আছে, সেটা হইল এই টাওয়ারে কয়েক হাজার ইহুদি ছিল, ঘটনার দিন একটা ইহুদিও উপস্থিত ছিল না। এর অর্থ কি? ঘটনাটা যে ঘটবে তারা জানতো না, না জানি শুনি ঘটাইছে, ঘটাইয়া আফগানি মুসলমানের গাঢ় ফালাইছে। সন্ত্রাস দমনের নামে আফগানিস্তানে হামলা করিয়া পাইকারি ভাবে আফগানি মুসলমানদেরকে হত্যা করিয়া আফগানিস্তানের গদিতে আমেরিকার পুতুল সরকার বসাইছে। কিসের নামে? সন্ত্রাস দমনের নামে। বাস্তবিক এই সন্ত্রাস দমন বলতে কিছু আছে এখানে? না, মুসলমান দমন। সন্ত্রাস দমনের নামে মুসলমান দমন চালাইছে দুনিয়াতে বাটপারের দলে। এই কারণে আপনারা যেন দুঃখায় না পড়েন, আপনাদের বুঝতে হবে সন্ত্রাস কারে কয় এবং ইসলামী আদালতে সন্ত্রাস দমনের ব্যবস্থাটা আল্লাহ কোরআনে কি দিয়েছেন। তারপরে এটা গেল 2001 সালের ঘটনা। 2003 সালে এই আমেরিকান বিশ্ব সন্ত্রাসীরা ইরাকের প্রেসিডেন্ট সাদ্দামের বিরুদ্ধে অভিযোগ উঠাইল, গণবিধ্বংসী অস্ত্র বানাইছ, যেই অস্ত্র যুদ্ধের ময়দানে ব্যবহার করলে শুধু শত্রু সেনা মরে না, দেশের নিরীহ জনগণ মরিয়া সাফ হইয়া যায়, এইরকম অস্ত্র তুমি বানাইছো। সাদ্দামে কয় বানাইছি না। হ্যাঁ কয় না বানাইছো সই মানে। সাদ্দামে কয় বানিয়া থাকলে দেখা, কয় না দেখাইতাম না। বলে তে কিতা করতে? বলে হামলা করতাম। বলে কেনে হামলা পরে করবে? আগে আদালত মামলা কর, প্রমাণ দেখা। কয় মামলাও করতাম না, প্রমাণও দিতাম না। বলে কিতা করতে? বলে হামলা করতাম। এটার নাম সন্ত্রাস দমন না ইসলাম মুসলিম দমন? সন্ত্রাস দমনের নামে মুসলিম দমন চলছে। ইরাকের উপর হামলা করিয়া পাইকারি ভাবে ইরাকের অসংখ্য অগণিত মুসলমানদের হত্যা করিয়া ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইনকে ঈদুল আজহার রাত্রে ফাঁসি দেওয়াইয়া। কোন রাত্রে? একজন মুসলমানকে ফাঁসি দিবার আর কোনো তারিখ নাই। ঈদুল আজহার রাত্রে ফাঁসি দেওয়াইয়া ইরাকের গদিতে আমেরিকার পুতুল সরকার বসাইছে। বর্তমানে ইরাকের গদিতে আমেরিকার পুতুল সরকার বসা আছে। এখন পর্যন্ত প্রমাণ করতে পারে নাই যে সাদ্দাম এইরকম দূষিত অস্ত্র বানাইছিল বলিয়া। বলেন হামলাটা দোষীর উপর ছিল না নির্দোষের উপর? তাহলে এটা সন্ত্রাস দমন না মুসলিম দমন? বাটপারেরা সন্ত্রাস দমনের নামে মুসলিম দমন চালাইছে। তারপরে সারা দুনিয়ার বিবেকবানদের কাছ থেকে প্রশ্ন উত্থাপন হইতে লাগলো, কোন দোষে আফগানি মুসলমানদের উপর হামলা করলে বলো? কোন দোষে ইরাকি মুসলমানদের উপর হামলা করলে বলো? ওখান তো কোনো দোষ প্রমাণ করতে পারে না। হামলা করে তো কোটি কোটি টাকার খরচ করে লাইছে, হামলা করে তো লক্ষ লক্ষ মুসলমান নিধন করে লাইছে। এখন দোষ তো দেখাইতে পারে না। ওখান কিতা করতো? এখন যে শয়তানিটা করছে বান্দরের দলে, আপনারা সারা জীবন বরিয়াদ রাখা দরকার। চাব এখন এই প্রশ্নের জবাব না দিতে পারিয়া যে বান্ডামিটা করছে, এটা হইল 2004 সালের 11 সেপ্টেম্বরে। এবার কোন সালের? 2004 সালের 11 সেপ্টেম্বরে বাংলাদেশস্থ জার্মান দূতাবাসের মাধ্যমে আন্তর্জাতিক সন্ত্রাস দমন বিষয়ের উপর একটা সেমিনার করেছে এই খ্রিস্টানের দলে। বাংলাদেশস্থ জার্মান দূতাবাসের মাধ্যমে এই সেমিনারটার আয়োজন করাইছে। আর জার্মান থেকে খ্রিস্ট ধর্মে বিশ্বাসী প্রফেসর হ্যান্সকে প্রধান বক্তা হিসাবে আমন্ত্রণ করে আনা হয়েছে। 2004 সালের 11 সেপ্টেম্বরে বাংলাদেশস্থ জার্মান দূতাবাসের উদ্যোগে আন্তর্জাতিক সন্ত্রাস দমন শিরোনামের সেমিনারে প্রফেসর হ্যান্স তার মূল বক্তব্যে পরিষ্কার ভাষায় বলে দিল, ইসলাম সূচনাকাল থেকেই সন্ত্রাস লালন করে এসেছে। ইসলামের নবী মুহাম্মদ নিজেই ছিল সন্ত্রাসী। সুতরাং এদেরকে হামলা করার জন্য নতুন কোনো অপরাধের দরকার নাই। তোমরা ধর্মটাই সন্ত্রাসী, তোমরা নবীটাই সন্ত্রাসী। বলেন সন্ত্রাস দমনের নামে কি করতেছে? বুঝতে পারতেছেন কিছু? এখানে সেমিনারে কি কইয়া দিল কুত্তার দলে? কয় মুসলমানদের হামলা করার লাগি নতুন কোনো দোষ প্রমাণ করার দরকার নাই।
আফগানিস্তানের মুসলমানকে ধ্বংস করার জন্য আফগানি মুসলমান কি দোষ করেছিল দেখাবার কোনো দরকার নাই। ইরাকি মুসলমানদেরকে ধ্বংস করার জন্য কি দোষ করেছিল দেখাবার কোনো দরকার নাই, কারণ মুসলমানদের ধর্মটাই সন্ত্রাসী, মুসলমানদের নবীটাই সন্ত্রাসী। তোমাদেরকে হামলা করার জন্য তোমাদের ধর্মটা যে সন্ত্রাসী এইটাই যথেষ্ট, তোমাদেরকে হামলা করার জন্য তোমরা নবীটা যে সন্ত্রাসী এইটাই যথেষ্ট। অকল হারাম রে এক ঠেলায় হালাল করি লাইল। এই প্রসঙ্গে আমি বলতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে যারা আদর্শবান এদেরকে আমাদের বর্তমান সমাজের কিছু নামদারি মুসলমানেরা সন্ত্রাসী বলে অপবাদ দিতে চায়। টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলেই কয় সন্ত্রাসী, বুরকাওয়ালা মেয়ে লোক দেখলেই কয় সন্ত্রাসী। যে সমস্ত মুসলমানেরা টুপিওয়ালা দেখলে সন্ত্রাসী কয়, দাড়িওয়ালা দেখলে সন্ত্রাসী কয়, বুরকাওয়ালি দেখলে সন্ত্রাসী কয়, এরা কারা? এদের পরিচয়টা আপনাদের পরিষ্কার জানা দরকার। দারুল উলুম দেওবন্দের নবীন শিক্ষাপ্রাপ্ত একজন বিশিষ্ট আলেম মৌলানা ইয়াসির নদীম, তিনি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী একটা গ্রন্থ রচনা করেছেন, এটার নাম গ্লোবালাইজেশন অর ইসলাম। এই গ্রন্থে তিনি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের একটা বক্তৃতার উদ্ধৃতি দিয়েছেন। সেই বক্তৃতায় বুশ বলেছে, সারা দুনিয়ার সমস্ত পুরুষের চেহারাকে আমি দাড়ি মুক্ত অবস্থায় দেখতে চাই, আর সারা দুনিয়ার সমস্ত নারীদের চেহারাকে আমি নেকাব মুক্ত অবস্থায় দেখতে চাই, পর্দা মুক্ত অবস্থায় দেখতে চাই। এটা কার বক্তৃতা? বুশের বক্তৃতা। সারা দুনিয়ার সমস্ত পুরুষের চেহারাকে সে দাড়ি মুক্ত অবস্থায় দেখতে চায়। তাহলে দাড়িওয়ালা দেখতে পারে না কে? বুশে। দাড়িওয়ালারে যারা সন্ত্রাসী কয়, নিঃসন্দেহে এই লাল কুত্তা বুশের দালাল। বুরকাওয়ালারে যারা সন্ত্রাসী কয়, নিঃসন্দেহে লাল কুত্তা বুশের দালাল। এ প্রসঙ্গে আমি আরেকটা কথা পরিষ্কারভাবে বলতে চাই। আমি অনেক সময় নিজেও পরিষ্কার কথা বলতে পছন্দ করি, অপরের কাছ থেকে পরিষ্কার কথা শুনতে পছন্দ করি। আমি জাপসা কথা নিজেও বলতে পছন্দ করি না, অপরের পক্ষ থেকে জাপসা কথা শুনতেও পছন্দ করি না। আমি খুব পরিষ্কার একটা কথা বলতে চাই, সেটা হলো আমাদের বর্তমান সমাজের অধিকাংশ মুসলমান পুরুষ মুখে দাড়ি রাখেন না। আমাদের বর্তমান সমাজের অধিকাংশ মুসলমান নারী রাস্তায় বুরকা পরে বের হয় না। বুশের বক্তৃতার কারণে? অবশ্যই না। এরার বুশের বক্তৃতার খবরই নাই। আপনারা যদি এখানে কেউ থাকেন যে মুখে দাড়ি নাই, আপনি বুশের বক্তৃতার কারণে দাড়ি ফেলাইছেন, দাঁড়িয়ে বলতে পারেন যে হ্যাঁ আমি বুশের বক্তৃতার কারণে দাড়ি ফেলাইছি। আমার বিশ্বাস আমার দেশের কোনো মুসলমান বুশের বক্তৃতার কারণে দাড়ি ফেলাইছে না। দাড়ি ফেলাইছে পরিবেশগত কারণে। যে বাজারও ব্যবসা করতে গেছে গিয়া দেখে এই বাজারে অন্য ব্যবসায়ীও দাড়ি রাখে না, সে নিজেও দাড়ি রাখে না। যে স্কুলে ভর্তি গেছে গিয়া দেখে অন্য ছাত্রও দাড়ি রাখে না, নিজেও দাড়ি রাখে না। যে কলেজে ভর্তি গেছে গিয়া দেখে অন্য ছাত্রও দাড়ি রাখে না, নিজেও দাড়ি রাখে না। যে অফিসে চাকরি করতে গেছে গিয়া দেখে অন্য অফিসারেও দাড়ি রাখে না, সেও দাড়ি রাখে না। বলেন বুশের বক্তৃতার কারণে না পরিবেশগত কারণে? এরার ব্যাপারে আমার একটা সুসংবাদ আছে। দুঃসংবাদ না সুসংবাদ? সুসংবাদ। এটা আমি পরে বলবো। কিন্তু দাড়িওয়ালা দেখলেই যারা কয় সন্ত্রাসী, টুপিওয়ালা দেখলেই যারা কয় সন্ত্রাসী, বুরকাওয়ালা দেখলেই যারা কয় সন্ত্রাসী, নিঃসন্দেহে লাল কুত্তা বুশের দালাল। বাকি আপনারা যারা দাড়ি রাখেন না, আবার দাড়িওয়ালা সন্ত্রাসীও বলেন না, আসেনি? এরাই তো বেশি, এরাই তো বেশি। দাড়ি রাখে না নিজে, কিন্তু দাড়িওয়ালারে সন্ত্রাসীও কয় না। এদের ব্যাপারে, এদের খেদমতে আমার আপিল হইল। বুশের বক্তৃতার দ্বারা আপনি বুঝতে পারছেন যে আপনার চেহারাটাকে দাড়ি মুক্ত অবস্থায় দেখতে বুশে পছন্দ করে। কি বুঝলেন? আপনার চেহারাকে কেমন অবস্থায় দেখতে বুশে পছন্দ করে? দাড়ি ছাড়া মুখ দেখতে আপনার বুশের পছন্দ। এবার যদি আপনি মুসলমান হয়ে থাকেন তাহলে শুনুন আপনার নবীর পছন্দ কোনটা। নবী বলেন আফুল্লুহা। নবী কি বলছেন? আফুল্লুহা, হে আমার উম্মতের মুসলমান পুরুষেরা দাড়ি লম্বা করো।
দাড়ি লম্বা করো। তাহলে এই হাদিসের দ্বারা প্রমাণ হয়ে গেল নবী তার উম্মতের মুখে লম্বা দাড়ি দেখতে পছন্দ করেন। বুশে আপনার মুখে লম্বা দাড়ি দেখতে পছন্দ করে না। পছন্দ করেন কে? আপনার নবী। আমার নবী আমার দাড়িওয়ালা মুখ দেখতে পছন্দ করেন, বুশে আমার দাড়ি মুক্ত মুখ দেখতে পছন্দ করে। এই দুইটা কথা পরিষ্কার হইল। এখন কিয়ামতের দিন যে নবীর সুপারিশ ছাড়া উপায় নাই, যে নবীর হাউজে কাউসারের পানি ছাড়া উপায় নাই, এই নবীর পছন্দ মতো চেহারা নিয়ে নবীর কাছে হাউজে কাউসারের পানির জন্য যাবেন, সুপারিশের জন্য যাবেন, না বুশের পছন্দ মতো চেহারা নিয়ে যাবেন, এই আপিল আমি আপনাদের খেদমতে রাখলাম। এই আপিল আমার বিশ্বাস, নিজের বিবেচনা মতো যদি কেউ এই আপিলটা গ্রহণ করেন, তাদের জন্য সুসংবাদ, তাদের নবী প্রেম তাদেরকে বাধ্য করবে মুখের দাড়ি লম্বা করতে। এটা আমার বিশ্বাস। এটাই এদের জন্য সুসংবাদ বলছিলাম। আপনাদের ব্যাপারে আমার সুসংবাদ, যেদিন আপনার অন্তরে এই কথাটা ঢুকবে যে আমি বুশের পছন্দ মতো চেহারা লইয়া নবীর সামনে যাব, না নবীর পছন্দ মতো চেহারা লইয়া নবীর সামনে যাব, এই কথা যেদিন আপনার অন্তরে ঢুকবে, আমার অন্তর সাক্ষী দেয়, সেই দিন আপনাকে কোনো উপদেশ দিতে হবে না, আপনাকে কোনো নসিহত করতে হবে না। আপনি নবীর শাফাআত পাওয়ার আশায়, আপনি নবীর হাউজে কাউসারের পানি পাওয়ার আশায়, আপনি নিজের প্রেরণায় নিজের মুখে দাড়ি লম্বা করবেন। কথায় কথায় অনেক দূরে চলে আসলাম, এখন মূল কথার দিকে ফিরে যাই। হুদুদ নামক দণ্ডবিধি, যার শাস্তি নির্ধারিত এবং আল্লাহর হক লঙ্ঘন করার ব্যাপারটা আদালতে অগ্রগণ্য, এমন দণ্ডবিধিকে ইসলামের পরিভাষায় কি বলে? হুদুদ। এটা সর্বমোট 5 প্রকার। প্রথম প্রকারের নাম সন্ত্রাস, দ্বিতীয় প্রকারের নাম চুরি, তৃতীয় প্রকারের নাম জিনা, চতুর্থ প্রকারের নাম জিনার মিথ্যা অপবাদ, পঞ্চম প্রকারের নাম মদখুরি। কত প্রকার হইল? হৌকাসা বহল সারা রাইতে নিয়ে আমি শেষ করতাম পারু, আরো তো রইছে। যৎখান ফারি কই আর যৎখান তাকে থাকবো, এলাকান ওই থাকুক ব্যাপারটা নাকি থাকুন। তো প্রথম প্রকার, এই হুদুদের প্রথম প্রকার হইল সন্ত্রাস। তাহলে ইসলামী আদালতে সন্ত্রাস বলতে একটা অপরাধ আছে, এটার বিচারের ব্যবস্থাও আছে। বর্তমান সমাজের সমস্ত মুসলমানদের জানা থাকা দরকার যে ইসলামী আদালতে সন্ত্রাস নামের একটা অপরাধ আছে এবং তার বিচার ব্যবস্থা আছে। কিন্তু বর্তমান সমাজে যারা সন্ত্রাস দমনের নামে মুসলিম দমন করে, সন্ত্রাস দমনের নামে যারা টুফিওয়ালারে সন্ত্রাসী কয়, সন্ত্রাস দমনের নামে যারা দাড়িওয়ালারে সন্ত্রাসী কয়, সন্ত্রাস দমনের নামে যারা বুরকাওয়ালারে সন্ত্রাসী কয়, এরা বাটপার। এরা সন্ত্রাস জানেও না, সন্ত্রাস দমন ব্যবস্থা চিনেও না। এই জন্য আমাদের জানতে হবে যে হুদুদ 5 প্রকারের হুদুদের মধ্যে প্রথম প্রকার যে সন্ত্রাস, এটার ডেফিনেশন কি। আজ পর্যন্ত যারা সন্ত্রাস দমন ওজিফাটা জহে, এদের কারো মুখে আমি সন্ত্রাসের কোনো কমপ্লিট ডেফিনেশন শুনতে পাইনি। মরণ পর্যন্ত পারবেও না, বলতে পারবে না, নিজেই জানে না। আপনারা কি বলবে? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন 3টা জিনিস একত্র হইলে সন্ত্রাস হয়। কটা জিনিস? 1 নম্বর দলবদ্ধতা, একা একা কেউ সন্ত্রাসী হতে পারে না। 2 নম্বর অস্ত্রের ব্যবহার, খালি হাতে দলবদ্ধ হইয়াও সন্ত্রাসী হতে পারে না। 3 নম্বরে নির্দোষের উপর হামলা, দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। ইয়াদ থাকবনি সারা জীবন। হৌকাসা বহল সন্ত্রাস কারে কয়, এই প্রশ্নের জবাব কোনো বাটপারের কাছে আছে না, একমাত্র তাফসীরের কিতাবে আছে। সন্ত্রাস দমনের ব্যবস্থাও তাদের কোনো আদালতে নাই, আছে একমাত্র ইসলামী আদালতে। সন্ত্রাস দমনের ব্যবস্থাও তাদের কোনো আদালতে নাই, আছে একমাত্র ইসলামী আদালতে। এই জন্য আগেই স্মরণ রাখুন, সন্ত্রাস কারে কয়? 3 জিনিস একত্র হইলে এটার নাম সন্ত্রাস। প্রথমত দলবান্ধা, 2 নম্বর অস্ত্র ব্যবহার করা, 3 নম্বর নির্দোষের উপর হামলা করা। বুঝে থাকলে এবার বলেন, আমেরিকান বাহিনী আফগানিস্তানে একা একা আইছিল না দল বান্ধিয়া? খালিয়াত আইছিল না অস্ত্র লইয়া? দোষীর উপর হামলা করছে না নির্দোষের উপর? খেয়ে হইল সন্ত্রাসী। বুঝে থাকলে বলেন, 2003 সালে আমেরিকান বাহিনী ইরাকে গিয়েছিল একা একা না দল বেঁধে?
খালি হাত না অস্ত্র নিয়ে হামলা করেছিল দোষীর উপর না নির্দোষের উপর? বলুন সন্ত্রাসী কারা? আমেরিকানরা। বর্তমান বিশ্ব সন্ত্রাসের হেড অফিস হইল হোয়াইট হাউস। বর্তমান বিশ্ব সন্ত্রাসের হেড অফিস কোথায়? হোয়াইট হাউস। এখান থেকে সারা বিশ্বে সন্ত্রাস পরিচালনা করা হয় সন্ত্রাস দমনের নামে। বাটপারেরা সন্ত্রাসের কোনো কমপ্লিট ডেফিনেশন বলতে পারে না, বলার দরকারও নাই। আসলে সন্ত্রাস দমন তাদের উদ্দেশ্য নয়, মুসলিম দমন তাদের উদ্দেশ্য। এদের ব্যাপারে আরো ঘুমন্ত থাকা দরকার না এখনই জাগ্রত হওয়া দরকার? এখনই জাগ্রত হওয়া দরকার। এই হলো সন্ত্রাস। বলতে পারবেন কতটা জিনিস একত্র হইলে সন্ত্রাস হয়? হুদুদ নামক দণ্ডবিধির প্রথম প্রকার, হুদুদ নামক দণ্ডবিধির প্রথম প্রকার। বিচার ব্যবস্থা আছে একমাত্র ইসলামী আদালতে। বিচারের ব্যবস্থা আছে একমাত্র ইসলামী আদালতে। ইসলামী আদালতে এই সন্ত্রাস নামক অপরাধ দমনের কি ব্যবস্থা আল্লাহ কবে কোন ঘটনার প্রেক্ষিতে নির্দেশ দিয়েছিলেন সেই ঘটনাটা আপনাদের শোনাই। বাহরাইন নামে একটা দেশ আছে। এই দেশ থেকে একদল লোক মদিনা শরীফে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। হাদিসে উল্লেখ আছে এদের বংশের নাম ছিল উরাইনা বংশ। কি বংশ? উরাইনা বংশের একদল লোক বাহরাইন থেকে মদিনা শরীফে গিয়ে রাসূলের সাথে সাক্ষাৎ করলো। গিয়া বলল, হুজুর, ইসলাম ধর্মটা আমাদের পছন্দ হয়েছে, আমাদেরকে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিন। আল্লাহ রসুল এদেরকে কলেমা পড়াইয়া দিলেন, মুসলমান হইল। মুসলমান হইয়া কইল, আমরা যারা যারা আপনার খেদমতে আইছি, আমাদের প্রত্যেকেরই একটা পেটের পীড়া আছে, পেট বেমার আছে, কোনো ওষুধে সারে না, আমরা রে আপনার জানা থাকলে কোনো ব্যবস্থা হইয়া দেখা। আল্লাহ রসুল সাল্লাম বললেন যে তোমাদের এই পেটের পীড়ার একমাত্র চিকিৎসা হইল মদিনা শহরের বাইরে আমার রাখালেরা উটের রাখালি করে, রাতের বেলায় তাঁবুতে থাকে, দিনের বেলায় মরুভূমিতে উটের রাখালি করে। তাদের সাথে তোমরা দিনের বেলায় উটের রাখালি করবে, রাতের বেলায় তাঁবুতে থাকবে এবং প্রতিদিন নিয়মিত উটের দুধ পান করবে এবং তোমাদের পেটের পীড়ার চিকিৎসার জন্য কিছু উটের পেশাবও পান করবে। এটি হলো তোমাদের পেটের পীড়ার ব্যবস্থা। এখানে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে পেশাব পান করা তো হারাম, আল্লাহ রসুল এমন একটা হারাম জিনিস পান করার নির্দেশ দিলেন কিভাবে? এই ব্যাপারে আপনারা মুফতি সাহেবের কাছে পরে জানিয়ে নেবেন। কোন রোগীর বেলায় যদি এমন কথা সাব্যস্ত হয় যে অমুক হারাম জিনিসটা ছাড়া তার আর কোনো চিকিৎসা নাই, তাহলে এই হারাম জিনিসটাকে ঔষধ হিসাবে ব্যবহার করা তার জন্য জায়েজ হয়। তাইলে রসুল এদেরকে উটের দুধ পান করার সাথে সাথে পেশাব পান করার আদেশ দিলেন। এদের জন্য হারামই ছিল না এদের জন্য জায়েজ ছিল? জায়েজ ছিল। রসুলের নির্দেশ মতো এরা শহরের বাইরে গেল, গিয়া উটের রাখালদের, রাসূলের রাখালদেরকে কইল যে এই ঘটনা, আমরা মুসলমান হইছি, রসুল পাঠাইছেন, তোমাদের সাথে থাকতাম, মরুভূমিতে উটের রাখালি করতাম, রাতের বেলায় তাঁবুতে থাকতাম, আর প্রতিদিন উটের দুধ এবং উটের পেশাব পান করতাম। রাখালরা তাদেরকে স্থান দিল, কয়েকদিন এইভাবে রাখালের সাথে রইল, উটের রাখালি করলো, নিয়মিত উটের দুধ পান করলো, উটের পেশাব পান করলো। এই সবগুলি নৌ মুসলিম পেটের পীড়া সুস্থ হয়ে গেল, পেটের বেমার সারল। সারার পরে এরা যে মুসলমান হয়েছিল, ইসলাম ধর্ম ত্যাগ করিয়া মুরতাদ হইয়া গেল। মুরতাদ হইয়া এই সমস্ত রাখালের 4টা হাত পাও কাটি দিল। হাত দিয়া খাটছে না অস্ত্র দিয়া? একাইছিল না জলবান দিয়া? হামলা করলো দোষীর উপর না নির্দোষ? এটার নাম দেখুকা সন্ত্রাস কেমনে হইছে নবীর যুগে। আর সন্ত্রাসের বিচার আল্লাহ কোরআনের কোন আয়াতে কেমনে কইছেন এটা দেখাইতাম যাই আর আপনারে। 4 হাত পাও কাটি দিল সমস্ত রাখালদের। কৌকাছা বহল 2টা হাতও কাটি লাইল, 2টা পাও কাটি লাইল। এখন এই শরীরের উপর আর কোন জুলুম চালাইলে আতে নি ফিরাইতে পারবো, ফায়নি বাগিতে পারবো? এইরকম অবস্থায় মাটির মাঝে হালাইয়া খাজুরের খাটা দি কুচাইয়া কুচাইয়া তাদের চক্ষু অন্ধ করে দিল। এইভাবে নির্মম ভাবে রাসূলের উটের রাখালদেরকে হত্যা করিয়া তারা উটের ফালকে অপহরণ করিয়া নিয়া বাহরাইনের দিকে রওনা হইয়া গেল। ঘটনা বুঝতে পারছেন সাবল? এই সংবাদ যখন শহরের ভিতরে রসুলের কাছে পৌঁছল,
আল্লাহ রসুল একদল অশ্বারোহী সাহাবায়ে কেরামদেরকে পাঠাই দিলেন, গুড়ার পিঠে সওয়ার হইয়া যাও, যতদূর পর্যন্ত গেছে এদেরকে গ্রেফতার করে ধরে নিয়ে আসো। তারা লইয়া গেছে উট, আর সাহাবায়ে কেরাম গ্রেফতার করতে গেছেন কিয়র পিঠে সওয়ার হইয়া? গুড়ার পিঠো। হৌকা উটের গতি বেশি না গুড়ার গতি বেশি? উঠে বোঝা বহন করে পড়তে পারে অনেক দূর পর্যন্ত, অনেক কয়েকদিন পর্যন্ত পানি না খাইয়া থাকতে পারে, কয়েকদিন পর্যন্ত খানি না খাইয়া থাকতে পারে, অনেক দিন পর্যন্ত এই গরম বালুর উপর দিয়ে চলতে পারে, এটা উঠে পারে না। কিন্তু গুড়া যত দ্রুত গতিতে যাইতে পারে, উঠে সেইটা পারে না। এই কারণে এরা উটের দল নিয়ে যখন পলায়ন করতেছিল, রাসূলের প্রেরিত সাহাবায়ে কেরাম, অশ্বারোহী সাহাবায়ে কেরাম দ্রুত গতিতে দৌড়াইয়া গিয়া সবদেরকে গ্রেফতার করিয়া রসুলের আদালতে হাজির করে দিয়ে করছিল নি সন্ত্রাস, ধরা পড়ছে নি, আদালত হাজির হইছে। এর আগ পর্যন্ত সন্ত্রাসীদের বিচার আদালতে কেমনে করতে হয় এমন কোনো আইন আল্লাহ নাজিলেই করছেন না। এই ঘটনার দিন এখন রসুল এদেরকে বিচারটা কেমনে করবেন, এই বিচার শিক্ষা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 33 নম্বর আয়াত নাজিল করেন। আল্লাহ বলেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। এই আয়াত হইল সূরা মায়েদার 33 নম্বর আয়াত নাজিল করে এই প্রথমবারের মতো সন্ত্রাসীদেরকে রাসূলের আদালতে হাজির করা সম্ভব হইল। এবার আদালতে সন্ত্রাসীদের বিচার কেমনে হবে, এই নীতি শিক্ষা দিয়া, এই দণ্ডবিধি শিক্ষা দিয়া আল্লাহ সূরা মায়েদার 33 নম্বর আয়াত নাজিল করলেন। আয়াতের সারমর্ম হলো, সন্ত্রাসীদের অপরাধ 4 প্রকার। একদিনে অত কথা কইলে আমি কতখান সময় কইলে কইতেও পারি, নাও কইতে পারি, কিন্তু আপনারা তো সারা কথা ইয়াদ রাখতে পারতেন নাই, তারপরেও কইজত কান ইয়াদ রাখতে পারো। আয়াতে আল্লাহ বলে দিলেন সন্ত্রাসীদের অপরাধ 4 প্রকার। 4 প্রকার অপরাধ বুঝার আগে সন্ত্রাসী কারে কয় ভালো রকম ইয়াদ রাখুক। কারে কয়? 3 জিনিস একত্র হইলে সন্ত্রাস হয়। যাদের মধ্যে 3 জিনিস একত্র হয় তারাই সন্ত্রাসী। দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা, দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলার নাম সন্ত্রাস। যারা করে তারাই সন্ত্রাসী। বলেন বাহরাইন থেকে আগত কাফেলা সন্ত্রাসী হইল কিনা? মুরতাদ হইল, সন্ত্রাস হইল। আল্লাহ আয়াত নাযিল করে বলেন সন্ত্রাসীদের অপরাধ 4 প্রকার। দল বেঁধে অস্ত্র নিয়ে হামলা চালিয়ে খুনও করলো, লুণ্ঠনও করলো, একটা অপরাধ। অথবা শুধু খুন করলো, লুণ্ঠন নয়, দ্বিতীয় অপরাধ। অথবা শুধু লুণ্ঠন করলো, খুন নয়, তৃতীয় অপরাধ। অথবা খুন লুণ্ঠন কোনোটাই করতে পারেনি কিন্তু হামলা চালিয়েছিল, চতুর্থ অপরাধ। ইয়াদরাহু কাযাবাল। সন্ত্রাসীরা দল বেঁধে অস্ত্র লইয়া হামলা চালাইলে পরিণতি কত রকম হইতে পারে? 4 রকম। হয়তো খুনও করছে, লুণ্ঠনও করছে, আর না হয় শুধু খুন করছে, লুণ্ঠন না, আর না হয় শুধু লুণ্ঠন করছে, খুন না, আর না হয় খুন লুণ্ঠন কোনোটাই করতে পারছে না কিন্তু হামলা করছে। কয় রকম হইল? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 33 নম্বর আয়াত নাযিল করে বলেন প্রথম প্রকার সন্ত্রাসীদেরকে সদল বলে শুলিতে চড়াইয়া হত্যা করুন। এখানে একটা প্রশ্ন আছে, জটিল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমাদের মনে রাখা দরকার। খুনের বিচারের বেলায় আল্লাহ বলছেন যে খুন করছে তারে খুন করো, যে খুন করছে তারে খুন করো। সন্ত্রাসের বেলায় আল্লাহ বলছেন একটা সন্ত্রাসী দলের একটা সদস্যই যদি কোনো মানুষ খুন করে থাকে তার দলের সবটিরে হত্যা করো। বুঝে থাকলে বলেন সাধারণ খুনের বিচার আর সন্ত্রাসীদের খুনের বিচারে বেশ কম আসেনি। সাধারণ খুনের বিচার কেমন? যে খুন করছে তারে হত্যা করো, যে খুন করছে তারে হত্যা করো। মাফ করার অধিকার কোনো বিচারকের বাপেরও নাই, মাফ করার অধিকার কোনো প্রধানমন্ত্রীর বাপেরও নাই, খুনিরে মাফ করার অধিকার কোনো প্রেসিডেন্টের বাপেরও নাই। কারণ এটা আল্লাহর অধিকার লঙ্ঘন করেছে। আল্লাহর পক্ষ থেকে শাস্তি নির্ধারণ করে দেওয়া হয়েছে, বিচারকের বাপেরও অধিকার নাই মাফ করার। এখন যদি আপনারা একটা আইন করেন
যে কোনো খুনির খুন যদি আদালতে প্রমাণ হয়, সাব্যস্ত হয়, এবং আদালতের বিচারক যদি তাকে হত্যা করার হুকুম দেয়, তাহলে কোনো ব্যক্তি তারে প্রাণ ভিক্ষা দিতে পারে এমন একটা আইন যদি করেন। প্রথম প্রশ্ন হইল যে খুনি খুন করছে, প্রমাণ হইছে আদালতে, আল্লাহ হুকুম করছেন খুনিরে হত্যা করো, তুমি যে তারে প্রাণ ভিক্ষা দিয়া দিছ, তোমার জুলিত প্রাণ কটা থাকে? তোমার নিজের প্রাণটা পাইছো কোথায়? কি বলেন আপনারা? যেই লোকে খুনিরে ফাঁসি দেওয়ার হুকুম আদালতে হইলে পরেও যেই লোকে খুনিরে প্রাণ ভিক্ষা দিয়া দেয়, তার প্রথম প্রশ্ন হইল তোমার জুলিত প্রাণ কটা রাখো। 2 নম্বর প্রশ্ন হইল তোমার নিজের প্রাণটা কোথায় পাইছো? বলুন, যে অন্যকে প্রাণ ভিক্ষা দিতে পারে তার কি প্রাণের কোনো জুলি আছে? এটা বড় কতগুলি প্রাণ আছে, এটা একজন প্রাণ ভিক্ষা দিয়া আসামি খালাস করে দিত? তোমার নিজের প্রাণটা পাইছো কোথায়? সেটা তো আল্লাহর দান। সুতরাং প্রাণ ভিক্ষা দেওয়া, কোনো মানুষের প্রাণ ভিক্ষা দেওয়া, এটা একটা কুফরি কথা, এটা একটা শিরকি কথা। কাউকে প্রাণ দেওয়া একমাত্র আল্লাহর কাজ। কাউকে প্রাণ দেওয়া একমাত্র, প্রাণ দিছে না, যাকে হত্যা করার নির্দেশ ছিল আল্লাহর, তাকে খালাস দিছে। কেমনে বুঝাই আপনাদেরকে? ফেরাউনে নমরুদে ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসিল তোমার আল্লাহকে? ইব্রাহিম বলছিলেন আমার আল্লাহ তিনি যিনি হায়াত মৌতের মালিক। নমরুদে জেলখানার থেকে 2টা আসামি বের করে আনছে, একটা আসামিরে খালাস করে দিছে, আর একটা আসামিরে বিনা বিচারে হত্যা করে ফেলাইছে। কই দেখো আমি হায়াত মৌতের মালিক। ইব্রাহিম আলাইহিস সালাম লেখলেন ই গাদায় তো হায়াত মৌতের মালিক কথার অর্থই বুঝে না, এরে তো উচ্চাঙ্গের কথা কইয়া লাভ নাই, এরে এমন কথা বলা দরকার যেটা সব মানুষে বুঝে। ইব্রাহিম কইলেন আমার খোদার আর একটা কাম আছে। বলে কিটা? বলে তিনি প্রতিদিন সূর্য পূর্বাকাশে উদয় করান, পশ্চিম আকাশে অস্ত যাওয়ান, এটা আমার খোদার কাজ। তুই যদি খোদা হইয়া থাকস তে উল্টাটা কইরা দেখা। এই ঘটনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন প্রাণ ভিক্ষা দেওয়া কোনো মানুষের কাজ নয়, প্রাণ ভিক্ষা দেওয়া একমাত্র আল্লাহর কাজ। কোন খুনিরে আল্লাহ প্রাণ ভিক্ষা দেন না। কোন খুনিরে মাফ করার অধিকার কোন বিচারক, মহাবিচারক এবং তার বাপদাদাকেও আল্লাহ দিচ্ছেন না। তাহলে কোন সমাজে যদি খুনিরে আদালতে খুন করছে বলে প্রমাণ হওয়া সত্ত্বেও মাফ করে দেওয়ার ব্যবস্থা থাকে, তাহলে সেই সমাজে খুন খারাপি আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। আমার কথা বুঝে থাকলে বলুন, কোন সমাজে খুন খারাপি বন্ধ হবে না? যেই সমাজের খুনিরে প্রাণ ভিক্ষা দেওয়ার ব্যবস্থা থাকে। যেই সমাজে খুনিদেরকে প্রাণ ভিক্ষা দেওয়ার ব্যবস্থা থাকে, এই দেশে খুন খারাপি কোনোদিন বন্ধ হবে না। এই মর্মেই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। খুনিকে প্রাণদণ্ড দেওয়ার মধ্যে রয়েছে সমাজের জনগণের প্রাণের নিরাপত্তা। তোমাদের মাথায় যদি মস্তিষ্ক থাকে তাহলে তোমরা বুঝতে পারবে। এই কথাটা আল্লাহ কেন বললেন? মাথায় মস্তিষ্ক থাকলে বুঝতে পারবে, এটা কেন বললেন? এটা বললেন এই কথা বোঝাবার জন্য যে খুনিরে হত্যা করলে তো হে করছিল একটা খুন, বিচারকে করলো আর একটা খুন, তো প্রাণের নিরাপত্তা হইল কোথেকে? এরকম প্রশ্ন দান্দালেরা কইরা থাকে। কই খুনিয়ে তো এক খুন করছে, ওই এখন বিচারকে যদি হেরেও খুন করে তে তো আর একটা করলো, তে প্রাণের নিরাপত্তা হইল কোথেকে? কথা বুঝেন কিনা? আমাদের দেশে যে অ্যালোপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা আছে, আমি খুব বড় বড় ডাক্তারদেরকে জিজ্ঞাসা করছি আপনারা কঠিন কঠিন রোগের যে ঔষধ দেন, এই ঔষধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই? ডাক্তার কয় অবশ্যই পার্শ্ব প্রতিক্রিয়া আছে। জান্না শুনা দেন কেন? কয় বড়টা দমন করার লাগে ছোটটা গ্রহণ করার লাগে। কিদা কয়? বড়টা দমন করার লাগি ছোটটা গ্রহণ করা লাগে। যে কোনো রকমের মারাত্মক ব্যথার জন্য যে ঔষধ দেয়, এই ঔষধে গ্যাস্ট্রিক বাড়াইয়া দেয়। বাড়াইয়া দেয় কিনা? আজার বারক তোমার গ্যাস্ট্রিকটা বড় না, তোমার ওই ব্যথাটা হইল বড়, ওইটা দমন করবার লাগি ছোটটা গ্রহণ করা ওই লাগে। ঠিক তেমনি ভাবে গোটা সমাজের সমস্ত মানুষের প্রাণের নিরাপত্তার জন্য খুনিকে খুন করতেই হবে। এই জন্য আল্লাহ বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব,
তোমাদের মাথায় যদি মস্তিষ্ক থাকে তাহলে তোমরা বুঝতে পারবে একটা খুনিরে যদি মাফ দেওয়া না হয় 10টা খুন বন্ধ হয়ে যাবে, একটা খুনিরে যদি ছাইরা দেওয়া হয় 1000 খুন সমাজে শুরু হয়ে যাবে। তাইলে ইসলামী আদালতে খুনের বিচার কেমনে হয়? খুনিকে খুন করো, কিন্তু সন্ত্রাসের বিচার শুধু খুনিকে নয়। 50টা সদস্য লইয়া যদি একটা সন্ত্রাসী দল গঠিত হয়, কতটা সন্ত্রাসী লইয়া সদস্য লইয়া? 50টা সদস্য লইয়া যদি একটা সন্ত্রাসী দল গঠিত হয়, বলুন একটা লোক সন্ত্রাসী হয় না এক দল? দলের সদস্য আমরা আপাতত কথাটা বোঝার জন্য ধরে নেই, দলের সদস্য 50 জন, 50 জন সদস্য বিশিষ্ট একটা সন্ত্রাসী দল। এই 50টা সন্ত্রাসী দলের 50 সদস্য বিশিষ্ট সন্ত্রাসী দলের একটা সন্ত্রাসী যদি সমাজের কোনো একটা নিরীহ মানুষকে হত্যা করে, সাধারণ হত্যার বিচার না সন্ত্রাসের বিচার? যদি সাধারণ হত্যা হইতো তো বিচারটা কেমন হইতো? খুনিরে হত্যা করো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 33 নম্বর আয়াতে বলেন, সন্ত্রাসী দলের একটা সদস্য যদি কোনো নিরীহ মানুষকে হত্যা করে, তার দলের বাকি 49টারেও হত্যা করো। আমার কথা বুঝে থাকলে বলেন, সাধারণ খুনের বিচারে আর সন্ত্রাসের বিচারে বেশ কম আছে? বেশ কম বুঝে থাকলে বলুন, খুনের বিচার কেমনে হয় ইসলামী আদালতে? যে খুন করলো তারে খুন আদালতে করবে। সন্ত্রাসের বিচারে খুনের বিচার কেমনে হয়? যে খুন করলো তার যত লাশাতি আছে সকলটি দিয়ে এক লোকে ফাঁসি দাও। বেশ কম আছে সাধারণ খুনের বিচারে আর সন্ত্রাসের বিচারে? কোথায়? যারা সন্ত্রাস দমন জিগির যারা তুলছ, তোমরা কার কোন আদালতে কোন দিন সন্ত্রাস দমনের ব্যবস্থা গ্রহণ করেছ? এই জন্য সন্ত্রাস দমন এটা একটা বাটপারি স্লোগান ছাড়া আর কিছু নয়। আসলে সন্ত্রাস দমন উদ্দেশ্য নয়, মুসলিম দমন উদ্দেশ্য, ইসলাম দমন উদ্দেশ্য, টুফি দমন উদ্দেশ্য, ফাগরি দমন উদ্দেশ্য, দাড়ি দমন উদ্দেশ্য, বুরখা দমন উদ্দেশ্য, সন্ত্রাস দমন এদের উদ্দেশ্য নয়। সূরা মায়েদার 3 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্ত্রাস দমনের বিচারটা, সন্ত্রাসের বিচারটা আদালতে কিভাবে হবে শিক্ষা দিয়া বলেন, সন্ত্রাসের অপরাধ 4 প্রকার। দল বেঁধে অস্ত্র নিয়ে হামলা চালিয়ে খুন লুণ্ঠন উভয়টা করলো, অথবা শুধু খুন করলো লুণ্ঠন নয়, অথবা শুধু লুণ্ঠন করলো খুন নয়, অথবা খুন লুণ্ঠন কোনোটাই করতে পারিনি কিন্তু হামলা চালিয়েছিল। কত প্রকার হইল? আল্লাহ বলেন প্রথম প্রকারের বিচারে আদালতে সন্ত্রাসীদেরকে সদল বলে শুলিতে চড়িয়ে হত্যা করো। সমাজের মানুষে যেন তামসা দেখে যে এই সন্ত্রাসী দল রেফাসি দেওয়া হইতাছে। দ্বিতীয় প্রকারের বিচার, সন্ত্রাসী দলকে স্বাভাবিকভাবে হত্যা করো। তৃতীয় প্রকার সন্ত্রাসের বিচার ইসলামী আদালতে, সন্ত্রাসীদের এক পাশের হাত এক পাশের পা কেটে দাও, জীবন ভর যেন সমাজের মানুষে এক বাজুরা তারা এক বাজুর ফাউ খাটা দিককে চিনতে পারে তুই অতীতে সন্ত্রাসী আসলে। কথা বুঝলানি সবহল? চতুর্থ প্রকার সন্ত্রাসীদের বিচার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত সন্ত্রাসীদেরকে সদল বলে জেলখানায় বন্দী করে দাও। সন্ত্রাসী অপরাধ 4 প্রকার। সন্ত্রাসী অপরাধের দমন ইসলামী আদালতেও হয় 4 ভাবে। শিক্ষা দিয়েছেন আল্লাহ কোন সূরার কত নম্বর আয়াতে? আমার কথা বুঝে থাকলে বলুন, সন্ত্রাসের কমপ্লিট ডেফিনেশন, সন্ত্রাসের পরিপূর্ণ সংজ্ঞা এবং সন্ত্রাস দমনের পূর্ণাঙ্গ ব্যবস্থা আছে কোথায়? একমাত্র কোরআনে। কোরআন শিখেও না, কোরআনের দ্বারেও না। সন্ত্রাস দমন জফে কিয়ামত পর্যন্ত এই সমস্ত কুলাঙ্গারদের দ্বারা কোনোদিন সন্ত্রাস দমন হবে না। হুদুদের 5 প্রকারের প্রথম প্রকার আলোচনা হইল, আরো 4 প্রকার রইল, আর কিসাস তো বাকি রইল। ইনশাআল্লাহ আগামীতে যদি কোনোদিন সময় সুযোগ হয় ইয়াদ থাকে, অথবা আপনারা ইয়াদ করাই দেন, বাকি অসমাপ্ত আলোচনা বাকি অন্য সময় সমাপ্ত করার চেষ্টা করা হবে। এই পর্যন্ত যা কিছু আলোচনা করা হইল, আমি তো আশা করি মুসলমান সমাজের অনেক কিছুই জানা বোঝা এবং চিরকাল স্মরণ রাখা দরকার। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। কেউ উঠবেন না, মাহফিল চলতে থাকবে, যথারীতি বয়ান হতে থাকবে, শেষ পর্যন্ত এই অনুষ্ঠানের শেষ মুনাজাতে শরীক হয়ে সবাই যাবেন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।